ওকে। তো আমাদের আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 4 পড়বো। খুব বিশাল একটা চ্যাপ্টার, কঠিন একটা চ্যাপ্টার। তো আমরা এই চ্যাপ্টারটা দেখবা, যত কঠিনই হোক আসলে আমি বরাবরের মতোই খুবই সহজ করে পড়াবো। এবং মনে রাখা ট্রিক্স দেখবা কত সহজে আমি সূত্রগুলা মাথায় রাখি, তোমরাও আমার মতো করে মাথায় রাখবা। ওকে। তো একটু দ্রুত কমেন্ট করে আমাকে একটু জানাও যে তথাটা আমার ভয়েসটা ক্লিয়ার কিনা, আর হচ্ছে বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, আমি আমি দেখতে পাচ্ছি সারিকা আছে, ইসমো, আচ্ছা অনেক আমি দেখি কারা কারা আছে। সোহান আছে, মিথিলা, তারপর হচ্ছে কং হেলা। ওকে ওকে, ঠিক আছে। আমাদের আমাদের ক্লাস শুরু করে দিব। আমাকে একটু জানাও যে বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। আমার কাছে এক্সট্রা মোবাইলটা নাই, ওই পাশে গিয়ে কমেন্টগুলো দেখতে হবে। ওকে। তো আমাকে একটু দ্রুত জানাও। আর এই এই চ্যাপ্টারটা, অর্থাৎ এই চ্যাপ্টার 4, যেটা চ্যাপ্টার 4টা কিন্তু বেসিক্যালি একটু কঠিন, সবাই ভয় পায়। তোমার ইন্টারের 99% স্টুডেন্ট এটাকে ভয় পাবে, মানে এত বিশাল একটা চ্যাপ্টার, আর হচ্ছে সূত্রগুলা মনে রাখাও খুবই ডিফিকাল্ট। কারণ হচ্ছে মানে বোঝাই যায় না যে আসলে কোনটা কি হবে, কোনটা কখন ইউজ হবে। ওকে। আমি দেখতে পাচ্ছি মিনু আছে। ওকে, ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করে দিই। আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে তড়িৎ চুম্বক আবেশ। আবেশ নিয়ে পড়ছিলাম। অর্থাৎ গত ক্লাসে এরকম পড়ছিলাম যে এই একটা চুম্বক ক্ষেত্র এন এস, এখানে ছিল একটা তড়িৎ কুণ্ডলী, এখানে এই যে এই চুম্বক ফ্লাক্স, এটার জন্য কি হবে, আলটিমেটলি আমাদের তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে বা তড়িৎ চালক শক্তি আমরা দেখছি। আজকে এটার উল্টা প্রসেসটা দেখবো। অর্থাৎ গত চ্যাপ্টারে আমরা দেখছি হচ্ছে এটা, কারণ তোমরা সবাই আসলে পড়ো, সবাই বই পড়ে, সবাই সবকিছু পড়ে, কিন্তু এই দুইটা চ্যাপ্টার পড়লে 4 আর 5 পড়লে তখন আর মিলাইতে পারে না যে আমি আসলে কি পড়ছি, কি পড়ছিলাম মানে এই এতদিন ধরে। তো সেজন্য একটু মিলাই দিই। তো এই গত চ্যাপ্টারে পড়ছিলা এই চুম্বক থেকে তড়িৎ, এখন আমরা পড়বো তড়িৎ থেকে চুম্বক, উল্টা প্রসেস। ওকে। এখন আমরা কি পড়বো? তড়িৎ থেকে চুম্বক। ওকে, আমি শুরু করে দিচ্ছি। মোটামুটি আমরা দুইটা দুইটা ক্লাস দেব, বড় সড়ো 2 বা 3টা ক্লাসও লাগতে পারে। তো যাই হোক, আমরা আস্তে ধীরে পড়াই, দেখা যাক কি হয়, কতটুকু কি করা যায়। আচ্ছা, তাহলে আজকে আমরা কি করব, বিদ্যুৎ থেকে চুম্বকের দিকে যাব, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। আমাদের আজকের পড়াটার নাম হচ্ছে বিদ্যুৎ প্রবাহের চুম্বক ক্রিয়া বা তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। আমাদের এটাই চ্যাপ্টারের নাম, এবং নাম থেকেই হচ্ছে আমরা ব্যাখ্যা করব। তাহলে আমরা এখানে একটু লিখি যে বিদ্যুৎ প্রবাহের চুম্বক ক্রিয়া আমরা নাম থেকে ব্যাখ্যা করব। ওকে, তো আমরা নাম থেকে ব্যাখ্যা করবো ভাইয়া। খুবই সহজ একটা চ্যাপ্টার, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করি। আচ্ছা, গত গত চ্যাপ্টারে আমরা ঠিক নাম থেকে ইয়ে করছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা বিদ্যুৎ প্রবাহের চুম্বক ক্রিয়া নিয়ে একটু পড়াশোনা করব। তো আজকের চ্যাপ্টারে আমরা বেসিক্যালি আমরা কি করব, ধরো এই একটা তার, এটা দিয়ে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত করতেছি, কি করতেছি, এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতেছি। তো এটা দিয়ে ধরলাম বিদ্যুৎ প্রবাহিত করতেছি। তো এটা দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত করলাম, তো আমি ধরলাম যে বিদ্যুৎ প্রবাহ করতেছি। তো বিদ্যুৎ প্রবাহের কারণে এখানে কি হবে, এর চারপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। দেখাই, আমি একটু দেখাই, একদম ফিল করতে হবে ব্যাপারগুলা। এরকম একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। ওকে, এরকম একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এখানেও সৃষ্টি হবে, আমি আর ওইখানে দেখাইলাম না। তো একটা চুম্বক ক্ষেত্র যখন সৃষ্টি হবে, তার মানে সোজা কথা, এখন একটা চুম্বক, এখানে একটা চুম্বক আছে, এখানে NS প্রান্ত আছে, যেহেতু চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। তো এখন আমি এখানে একটা দণ্ড চুম্বক, এখানে একটা চুম্বক এনে রাখবো। তো ধরলাম আমরা এখানে একটা চুম্বক আনি, বা সোজা কথা হচ্ছে যে একটা চুম্বক শলাকা নিয়ে আসি। তো ধরলাম একটা চুম্বক শলাকা নিয়ে আসি, এরকম। আচ্ছা, এরকম একটা চুম্বক শলাকা নিয়ে আসবো। সেই চুম্বক শলাকাটা, এটা যেহেতু NS প্রান্ত থাকবে, তো আমরা সেই NS প্রান্তটা একটু নিব। ধরলাম, অর্থাৎ এরকম, 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 এরকম।
ওকে, তো এই হচ্ছে আমাদের আসলে ধরলাম চুম্বকটা। আমরা একটা চুম্বক শলাকা নিলাম, খেয়াল করি একটু ক্লিয়ারলি খেয়াল করি, কঠিন চ্যাপ্টার কিন্তু খুবই সহজ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সেই চুম্বক শলাকা। ওকে ভাইয়া, চুম্বক শলাকা। তাহলে আমরা দেখলাম যে আমাদের বিদ্যুৎ প্রবাহ আর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে চুম্বক শলাকা। তো আমরা প্রথমেই দেখছি আমাদের বিদ্যুৎ প্রবাহের কারণে কি হবে, চারপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তার মানে সেখানে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এখন সেখানে কি আছে, তার মানে এই যে চুম্বক ক্ষেত্রটা, এটার কি আছে, এনএস প্রান্ত আছে। এবং আমরা যে এই যে চুম্বক শলাকাটা নিলাম, এটারও কি আছে, এটারও এনএস প্রান্ত আছে। ধরলাম এখানে এখানে হচ্ছে এন প্রান্ত, এখানে হচ্ছে এস প্রান্ত, যে কোনো একদিকে ধরতেই পারি আমরা, এনএস প্রান্ত আছে। তো এই হচ্ছে আমাদের প্রসেস। এখন এনএস প্রান্ত দেখলে আমরা দেখবো যে যদি সাপোজ একটু বলি, ধরলাম এই যে চুম্বক আমাদের বিদ্যুৎ প্রবাহের কারণে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, যদি এখানে এন প্রান্ত থাকে, এখানে এস প্রান্ত থাকে, তাহলে এন এন সমধর্মী, তার মানে কি করবে, বিকর্ষণ করবে। ওকে, তার মানে যখন এখানে এন প্রান্ত থাকবে, বিকর্ষণ করবে, তখন কি হবে, তখন কিন্তু এই চুম্বক শলাকাটা এই দিকে যাবে। ওকে, বিপরীত দিকে যাবে। এখন যদি এখানে এন না থেকে এখানে সাপোজ ধরো এখানে এস প্রান্ত আছে, এখানে এস প্রান্ত আছে এবং এখানে এন প্রান্ত আছে, ব্যাপারটা খেয়াল করো, পুরো চ্যাপ্টারের বেসিক এটা। তো এরকম যদি হয় তখন আকর্ষণ করবে, তার মানে তখন হবে এভাবে, তখন এভাবে যাবে। খেয়াল করো, আকর্ষণ মানে নিজের দিকে টানতেছে, আর বিকর্ষণ করলে দূরে সরাই দিবে। এই হচ্ছে আসলে এই চ্যাপ্টারের মেইন কথাবার্তা। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এতটুকু পর্যন্ত বুঝতে প্রবলেম হলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। এই চ্যাপ্টারের বেসিক কথাবার্তাই হলো এটা। এরপর আমরা অনেক কিছু শিখবো, কিন্তু মূল কথা হচ্ছে এটা। এখন আমরা, আমাকে একটু জানাও যে তুমি বুঝতে পারছো কিনা, বা কারো বুঝতে প্রবলেম আছে কিনা। আমাকে একটু বলো যে তোমার বুঝতে প্রবলেম আছে কিনা। ওকে, তো প্রথম প্রথম কথা হলো, আমি একটা চ্যাপ্টার পড়ানোর আগে হচ্ছে দুই চারটা কথা বলি, এগুলা যে যার মাথায় ঢোকে তার আসলে মানে পড়াটা চ্যাপ্টারটা ইজি মনে হবে। তো আমি এই যে দুই চারটা কথা এখানে বললাম, এগুলা যে বুঝছো তার হচ্ছে চ্যাপ্টারটা ইজি লাগবে। আমাকে একটু বলো, আরেকবার বুঝাই দেন। ওকে, আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো এখানে আমি জাস্ট দুই তিনটা কথা বলতেছি। প্রথমে একটা এই নিলাম, একটা তার, এরকম একটা তার নিলাম, এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো যখনই একটা তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, এর চারপাশে আমরা একটা চুম্বক ক্ষেত্র চিন্তা করব। আচ্ছা, তার মানে একটা চুম্বক ক্ষেত্র আছে, তাইলে কি একটা দণ্ড চুম্বকের মতো এখানে এন এস প্রান্ত থাকবে, সহজ হিসাব, চুম্বক আছেই মানে এন এস প্রান্ত আছে। আচ্ছা, তাহলে তারপর আমরা একটা চুম্বক শলাকা নিলাম, এটা আমরা নিছি, আমরা নিয়ে এখানে রাখলাম। তো এখানে তো একটা চুম্বক ক্ষেত্র অলরেডি আছে, তো তুমি একটা চুম্বক ক্ষেত্রে একটা চুম্বক শলাকাকে রাখতেছো, যখন সমধর্মী প্রান্ত কাছাকাছি আসবে তখন কি করবে, বিকর্ষণ করবে। যদি বিপরীত ধর্মী প্রান্ত কাছাকাছি আসে তখন আকর্ষণ করবে। তো আমি দেখাইছি, যদি বিকর্ষণ করে তখন হচ্ছে এরকম, এই যে চুম্বক শলাকাটা কি হবে, নিচের দিকে যাবে, যদি আকর্ষণ করে শলাকাটা উপরের দিকে যাবে। ওকে, আশা করি সোহান তুমি বুঝতে পারছো, বা কারো প্রবলেম থাকলে একটু দ্রুত আমাকে কমেন্ট সেকশনে জানাও। ওকে, একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। সোহান তুমি দ্রুত রেসপন্স করো, আশা করি বুঝতে পারছো। এই এখান থেকে আমি তিনটা কথা বলতেছি, আর কিছু তোমার এখান থেকে বুঝতে হবে না। ওকে, একটু দ্রুত রেসপন্স করো। আচ্ছা ঠিক আছে, দেখো এ তো এখান থেকে আমি কয়েকটা কথা তোমাকে লিখে দিব, একটু মাথায় রাখবা। তার মানে বিদ্যুৎ প্রবাহিত করলে, বিদ্যুৎ প্রবাহিত করলে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এটা হচ্ছে এক নাম্বার কথা। আমরা দেখছি যে বিদ্যুৎ প্রবাহিত করলে চারপাশে কি হয়, চুম্বক ক্ষেত্র তৈরি হয়। ওকে, এক নাম্বার পয়েন্ট যেটা বলছি সেটাই লিখছি। দুই নাম্বার পয়েন্ট, বিদ্যুৎ প্রবাহে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান বিদ্যুৎ প্রবাহ মাত্রার উপর নির্ভর করে। তার মানে তোমার বিদ্যুৎ প্রবাহ যত বাড়াবা চুম্বক ক্ষেত্র তত বাড়বে। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ যত বাড়াবা, তুমি বিদ্যুৎ প্রবাহ বাড়াইলা, তখন আলটিমেটলি কি হবে, সমানুপাতিক চুম্বক ক্ষেত্র, অর্থাৎ চুম্বকও বাড়বে, চুম্বক ক্ষেত্র বাড়বে। আমরা এখান থেকে দেখতেছি, জাস্ট এখান থেকে দেখে দেখে বলতেছি। এটা হচ্ছে দুই নাম্বার কথা। তারপরে খেয়াল করো, বিদ্যুৎ প্রবাহের দিকের উপর সৃষ্ট চুম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে। হ্যাঁ, বিদ্যুৎ প্রবাহের দিকটার উপর কিন্তু চুম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে, কারণ এই যে আকর্ষণ বিকর্ষণ দেখাইছি, তার মানে বিদ্যুৎ প্রবাহের দিকের উপর চুম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে।
ওকে, বিদ্যুৎ প্রবাহের দিকের উপর কি হয়, তোমার চুম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে। কারণ বিদ্যুৎ প্রবাহটা এদিকে গেছে, উল্টা দিকেও তো যাইতে পারে, তার মানে বিদ্যুৎ প্রবাহের দিকের উপর আলটিমেটলি চুম্বক ক্ষেত্রের দিকটা নির্ভর করতেছে। তারপরে আমরা এখান থেকে বলতে পারি, এই যে আমরা 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 যখন গত চ্যাপ্টার পড়ছিলাম, আমরা দেখছিলাম যে তোমার চুম্বকটাকে তো কি করতে হয়েছে, এবং চুম্বকটা যতক্ষণ গতিশীল থাকবে ততক্ষণ কিন্তু সেই বিদ্যুৎটা মানে তড়িৎ তড়িৎ প্রবাহটা ছিল। তার মানে এখানেও সেম, তোমার বিদ্যুৎ প্রবাহ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত চুম্বক ক্ষেত্র থাকবে। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ যতক্ষণ থাকবে বিদ্যুৎ প্রবাহ যতক্ষণ থাকবে ততক্ষণ চুম্বক ক্ষেত্র থাকবে। আচ্ছা ঠিক আছে, ব হবে চুম্বক ক্ষেত্র থাকবে। এই হচ্ছে এখান থেকে আসলে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট একটু তোমাকে বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে, নাইলে তুমি এই চ্যাপ্টারের আসলে কিছুই বুঝবে না। আমি দেখি কে কি কমেন্ট করছে। কোনো নোটিফিকেশন পাই না, নোটিফিকেশন তো অন থাকে। আচ্ছা, নোটিফিকেশন পাও না কারণ তুমি সম্ভবত গ্রুপের নোটিফিকেশন অন করো নাই। গ্রুপের সেটিং এ যাবা, সেখানে গেলে নোটিফিকেশন পাবা। তো তোমার জন্য পাবা হচ্ছে ইউর সেটিং, ইউর সেটিং এ গেলে তোমার নোটিফিকেশন অন করে দিবা সেখানে, তাহলে তুমি নোটিফিকেশন পাবা। কারণ তোমরা তোমরা না, আমরা সবাই দেখা যায় হাজার হাজার কোটি কোটি গ্রুপে অ্যাড। তো এই জন্য কোন গ্রুপ যে আসলে কি করতেছে তখন সব নোটিফিকেশন ফেসবুক দিতে পারে না, কারণ ফেসবুক নিজেই মানে ক্লান্ত, কি করবে। এই জন্য যেটাকে তুমি ওই ফিন করে রাখবা, নোটিফিকেশন অন করে রাখবা, সেটা তোমার কাছে আগে যাবে। এটা হচ্ছে সিস্টেম, কারণ আমরা সবাই কোটি কোটি গ্রুপে অ্যাড, ফেসবুক নিজেই কনফিউজড তোমার কোনটাতে আসলে ইয়ে করবে। তাহলে খেয়াল করো, এই হচ্ছে আমাদের আসলে এই চ্যাপ্টারের বেসিক কথা। আমরা পরবর্তী অংশে যাব। কারো প্রবলেম থাকলে আমাকে একটু বলো যে কারো কোনো প্রবলেম আছে কিনা, আমাকে একটু বলো, দ্রুত বলো কারো কোনো প্রবলেম আছে কিনা। আমরা আমরা চ্যাপ্টারের পরবর্তী অংশে যাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা এখান থেকে যেটা হচ্ছে তোমাকে একটু বলতে হবে, দেখো এই যে আমাদের এখানে আছে কি, এখানে একটা তার আছে যেটা দিয়ে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো বিদ্যুৎ প্রবাহিত যে হচ্ছে, অর্থাৎ চুম্বক শলাকাটি কি করবে, চুম্বক মধ্যতল হতে বিচ্যুত হচ্ছে এবং তারের সাথে সমকোণে স্থাপিত হওয়ার চেষ্টা করে। অর্থাৎ আমি একটু বলি, তোমার এই যে মানে চুম্বক শলাকাটা অল টাইম চেষ্টা করবে হয় উপরের দিকে লম্ব বরাবর হইতে, নাহলে নিচের দিকে লম্ব বরাবর হইতে। তার মানে অল টাইম এই যে 90 ডিগ্রি বরাবর থাকার চেষ্টা করবে। কোন বরাবর? 90 ডিগ্রি। মানে এটা হয় উপরের দিকে 90 ডিগ্রি বরাবর থাকবে অথবা নিচের দিকে 90 ডিগ্রি বরাবর থাকবে। সোজা কথা হলো এটা 90 ডিগ্রি বরাবর থাকার চেষ্টা করবে, এটা আরেকটা কথা। যাই হোক, এখান থেকে আমরা এতটুকু জানলাম, আশা করি কোনো প্রবলেম নেই। ওকে, আমি তাহলে এখন মুছে ফেলতেছি। তো আমরা দেখলাম যে অল টাইম হচ্ছে আমাদের এই যে চুম্বক মানে চুম্বক যেটা আমরা দেখছি সেটা কি করে, চুম্বক শলাকা, সেটা হচ্ছে অল টাইম 90 ডিগ্রি বরাবর থাকতে চায়। আচ্ছা, ওকে, তো এখানে আমরা এটা হচ্ছে যে আমাদের বেসিক কথাবার্তা আমরা দেখলাম। তারপরে আমরা যাব হচ্ছে যে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়। আমরা আমরা হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় দেখব। মানে এই চ্যাপ্টারের সূত্রের খেলা শুরু, এবং এখান থেকে আমারও খেলা শুরু। দেখবা কত সহজে হচ্ছে আমি সূত্রগুলা মাথায় রাখি। আচ্ছা, চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় খেয়াল করি। নর্মালি চুম্বক ক্ষেত্রের সমকোণে একটা চার্জ বা আধান গতিশীল হলে ওই চার্জের উপর ক্রিয়াশীল বলের মান এফ হলে, আচ্ছা খেয়াল করো, আমরা আমরা হচ্ছে যে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। আমরা সাপোজ ধরো উম, একটা একটা চুম্বক ক্ষেত্র, তো একটু আগে যে তোমাকে দেখাইলাম আমরা ওই যে তড়িৎবাহী তারটা ছিল, সেটার আশেপাশে কি হচ্ছে, চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এখন ধরলাম এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে, সাপোজ এরকম, এটা ধরলাম, এটা একটা ফিল্ড ধরলাম, এখানে চুম্বক ক্ষেত্র আছে। তো চুম্বক ক্ষেত্র ধরলাম, এখানে চুম্বক ক্ষেত্র আছে হচ্ছে ডিবি পরিমাণ। ওকে, এটার মধ্যে চুম্বক ক্ষেত্র আছে হচ্ছে ডিবি পরিমাণ। তো এখন এই চুম্বক ক্ষেত্রের সমকোণে একটা চার্জ বা আধান গতিশীল হলে, তো এই চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে সমকোণে ধরলাম একটা আধান যদি গতিশীল হয়, তো ধরলাম সেটার ব্যাগ হচ্ছে বি। সেটার ব্যাগ কি ভাইয়া? বি। কারণ গতিশীল হলে একটা ব্যাগ থাকবে। এবং সেটার যে মান, সেই মানটা ধরলাম কত, সেই মানটা চার্জের মান ধরলাম হচ্ছে কিউ পরিমাণ। কতটুকু? কিউ পরিমাণ। তাহলে খেয়াল করো,
কেসটা খেয়াল করো, যখন একটা চুম্বক ক্ষেত্রে সমকোণে কোনো একটা আদান গতিশীল হবে, সেই আদানটার মান হচ্ছে কিউ পরিমাণ আদান, এবং এটা গতিশীল হইলে একটা ব্যাগ থাকবে, ব্যাগের মান হচ্ছে বি, তার মানে সমকোণে গতিশীল হচ্ছে, তখন এখান থেকে তোমাকে যদি বলে যে চুম্বক ক্ষেত্রের মানটা বের করো, ওকে, যে তো আচ্ছা এখানে একটু বলি তো, দেখো তার মানে এই যে চুম্বক ক্ষেত্রে এখানে যে গতিশীল হচ্ছে, তাহলে চুম্বক ক্ষেত্রে কি থাকবে ভাইয়া? আমরা গত ক্লাসে দেখছি যেখানে চুম্বক ক্ষেত্র থাকবে সেখানে চুম্বক বলরেখা থাকবে। তাহলে একটু আবার আগের মতো মনে করাই দিই, যেখানে চুম্বক ক্ষেত্র থাকবে, চুম্বক ক্ষেত্র থাকবে, আমি বারবার চুম্বক বানান ভুল লিখতেছি, সেখানে কি থাকবে? বলরেখা থাকবে, মানে চুম্বক বলরেখা, যেখানে বলরেখা থাকবে সেখানে কি থাকবে? প্রাবল্য থাকবে। তার মানে যেখানে বলরেখা থাকবে সেখানে হচ্ছে প্রাবল্য থাকবে। এই তিনটা জিনিস কিন্তু রিলেটেড এবং মানে একইভাবে রিলেটেড। তাহলে দেখো আমাদের এখানে চুম্বক ক্ষেত্র আছে, তার মানে আমাদের এখানে চুম্বক বলরেখা আছে, আমাদের এখানে প্রাবল্য আছে। তো তোমাকে বলবে এই যে আদানটা কিউ পরিমাণ আদান যখন গতিশীল হবে তখন এটা কি পরিমাণ বল লাভ করবে, কেন বল লাভ করবে, ব্যাপারটা আরেকটু ভিজুয়ালাইজেশন করাই। দেখো ধরো এই একটা চুম্বকের প্রান্ত, এই একটা প্রান্ত, আচ্ছা, তো তার মানে এদের কি থাকবে? এরকম বলরেখা থাকবে, এরকম বলরেখা থাকবে, বলরেখা থাকবে। তো এই বলরেখার মাঝখানে তুমি যদি একটা কিউ পরিমাণ আদানকে যদি এভাবে অর্থাৎ 90 ডিগ্রি কোণে যদি মানে এই চালনা করতে চাও তাহলে কি হবে? এই বলরেখাগুলো তাকে একটা বল দিবে, কারণ কি এখানে প্রাবল্য আছে, তো প্রাবল্যের কারণে কি হবে? তাকে একটা বল দিবে। তো সেই বলটা তোমাকে এখানে বের করতে বলছে, সেই বলটা বের করতে বলছে। তো আমরা এই জিনিসটাকে দেখালাম হচ্ছে এখানে একদম সহজ করে, কারণ এরকম হলে হাবিজাবি হয়ে যায়। তার মানে এটা একটা বল লাভ করবে, তো সেই বলটা হচ্ছে আমাদের বের করতে হবে, অর্থাৎ যে ক্রিয়াশীল বলের মান, চার্জের উপর কতটুকু বল কাজ করবে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা এখানে বের করব অর্থাৎ এফ বি, কারণ এই বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, তার মানে এফ বি মানে এই আধানটার উপর কি পরিমাণ বল কাজ করতেছে সেটা আমরা বের করব। তো সেটা বের করার ক্ষেত্রে এই সূত্রটা আসলে অনেকেরই ভাইয়া মনে থাকে না, কিন্তু আজকের পর আর ভুলবা না। আমি আগে সূত্রটা লিখি, এটা হচ্ছে আসলে সূত্র। তো দেখো আসলে সূত্র মনে থাকে না, কারণ আমার নিজেরও মনে থাকে না, আমি সূত্র খুব বেশি মাথায় রাখতে পারি না। তো আমি কিভাবে এটা মাথায় রাখতাম, দেখো এখানে তোমার একটা চুম্বক ক্ষেত্রে যখন তুমি একটা আধানকে গতিশীল করলা লম্ব বরাবর বা 90 ডিগ্রি কোণে, তখন খেয়াল করো তখন হচ্ছে এটা সর্বোচ্চ পরিমাণ বল লাভ করবে। কেন? কারণ এখানে থিটা এর মান যদি 90 ডিগ্রি হয়, থিটা এর মান যদি ভাইয়া 90 ডিগ্রি হয়, তার মানে এফ কিন্তু হবে ম্যাক্সিমাম, এবং থিটা এর মান যদি 0 ডিগ্রি হয় এফ হবে কি মিনিমাম। কারণ আমাদের সাইন 90 মান কত? সাইন 90 মান 1, তার মানে এরকম হবে। তাহলে দেখো এখন এখানে সর্বোচ্চ পরিমাণ বল লাভ করবে। তো এই বলের এই সূত্রটা আমি কিভাবে মাথায় রাখি? আচ্ছা খেয়াল করো আমি কিভাবে মাথায় রাখি, কারণ সূত্র তো আসলে সবাই সবাই পড়ায়, সূত্র বইও আছে, কিন্তু মনে রাখাটাই হচ্ছে ভাইয়া ডিফিকাল্ট। পড়ায় তো সবাই, কিন্তু মনে রাখাটাই ডিফিকাল্ট। আচ্ছা, তো এটা মাথায় রাখবো কিভাবে? অর্থাৎ এফ বি সমান, দেখো কার বিবি সোনিয়া, কার বিবি সোনিয়া, ধরো সোনিয়া একটা মেয়ে, তো তুমি হুট করে সে হচ্ছে এমন কিছু করলো যেটা তার করা ঠিক হয় নাই। তো এখন তুমি হলো এলাকার সে মুরব্বী, তো তুমি জিজ্ঞেস করলো আচ্ছা ও আসলে কার বিবি, মানে বয়স্ক লোকেরা এরকম বলে না, তো তুমি বললা যে কার বিবি সোনিয়া। তাহলে খেয়াল করো কার দিয়ে হচ্ছে ভাইয়া কিউ, বিবি দিয়ে হচ্ছে একবার বি একবার হচ্ছে বি, সোনিয়া দিয়ে হচ্ছে সাইন থিতা। এই দেখো আমাদের সূত্রটা চলে আসছে, আমরা সূত্র শিখে ফেলছি। ওকে, তাহলে কার বিবি সোনিয়া, এখন কিন্তু আমরা জানি সোনিয়া আসলে কার বিবি। দেখো আমরা কিন্তু শিখে গেছি যে সোনিয়া আসলে কার বিবি। ওকে, তো আশা করি আর প্রবলেম হবে না। কারো প্রবলেম থাকলে আমাকে একটু বলো, এবং আমরা আমরা আশা করি এরপর আর প্রবলেম হবে না। তো কারো যদি প্রবলেম থাকে আমাকে একটু বলো যে কার বিবি সোনিয়া এখানে বুঝতে প্রবলেম আছে কিনা, অথবা এই সূত্রটা মাথায় রাখতে পারবা কিনা। তো যে কোনো সূত্রের এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে প্রবলেমটা স্টুডেন্টদের হয়, সূত্র আহ, দুইটা প্রবলেম হয়, এক মানে দুই তিনটা প্রবলেম হয়। এক হচ্ছে হয় সূত্র পারে না, দুই হচ্ছে সূত্র মনে থাকে কিন্তু ও জানা না এটা কোথায় ব্যবহার করতে হবে, অ্যাপ্লিকেশন জানা না। তো এজন্য আগে হচ্ছে অ্যাপ্লিকেশন বুঝতে হবে, এটা আমি কখন ইউজ করব, তারপর হচ্ছে তোমাকে বুঝতে হবে সূত্রটা কিভাবে মাথায় রাখবো। তো আমরা প্রথমে দেখলাম কোথায় ইউজ করব, তারপর দেখলাম কিভাবে মাথায় রাখবো। আমাকে একটু বলো কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো প্রবলেম থাকলে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও, আমি দেখতে চাই কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে, তো এই সূত্র আমরা এভাবে মাথায় রাখবো। হ্যাঁ এই সূত্র তোমরা আর বলবা না, এগুলো এগুলো আমিও জানি, এসব বউ জামাইয়ের কাহিনী শুনাইলে এমনিই ভাল লাগে সবার।
ওকে, তো ঠিক আছে, আমরা আমরা আর বলবো না, আমরা সামনে আরো সুন্দর সুন্দর সূত্র আছে, আরো সুন্দর সুন্দর সূত্র আছে দেখবা। তো কার বিবি সোনিয়া, আমরা সেই সোনিয়া জামাইকে আজকে বের করব, আমরা এই চ্যাপ্টারে সোনিয়া জামাইকে বের করব, একটু পরে বের করতেছি। একটু বলো যে কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে, আশা করি কারো কোনো প্রবলেম নাই। তো এই সূত্রটা আমরা দেখলাম, তাহলে এখান থেকে খেয়াল করি, এখান থেকে আমরা দেখি, আমরা আরেকটু বলে রাখি, আমাদের যেহেতু চুম্বক ক্ষেত্র আছে, তার মানে তড়িৎ প্রবাহ তৈরি হবে, সেখানে তড়িৎ ক্ষেত্র আছে, এবং তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র অল টাইম 90 ডিগ্রি কোণে থাকবে। কত কোণে? আরেকটা কথা এই চ্যাপ্টারে বলতেছি যে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র অল টাইম 90 ডিগ্রি কোণে থাকবে, অর্থাৎ তড়িৎ বল যদি কাজ করে এদিকে, চুম্বক বল কাজ করবে নিচের দিকে, মানে অল টাইম, মানে তোমার 90 না, সোজা কথা অর্থাৎ বিপরীত দিকে কাজ করবে। ওকে, বিপরীত দিকে কাজ করবে, তার মানে ধরো তড়িৎ বল যদি উপরের দিকে কাজ করে, চুম্বক বলটা নিচের দিকে কাজ করবে, বলটা মানে বিপরীত দিকে কাজ করবে। এটা আমরা পরে আবার দেখাবো প্রমাণ করে। তো একটু খেয়াল করি। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, দেখবা আমরা আমরা হচ্ছে একটু বড় হচ্ছে এই সোনিয়া জামাইকে বের করতেছি। সোনিয়া জামাই আমাদের পরবর্তী সূত্রে লুকায়িত আছে। তো আমরা এতটুকু পর্যন্ত শিখলাম, এখান পর্যন্ত আশা করি কোনো প্রবলেম নাই। আমি আহ, আসলে বইয়ে হচ্ছে তোমার অনেক কিছু উল্টা পাল্টা করে দেওয়া আছে, যেটা একটু খুবই প্যাথেটিক, মানে ওরা উল্টা পাল্টা করে এখান সেখান করে দিয়ে রাখছে। আচ্ছা যাই হোক, তাহলে আমি দেখো এখানে একটু খেয়াল করো, আমরা মানে ম্যাক্সিমাম বল কখন হবে এবং মিনিমাম কখন হবে সেটাও দেখলাম। যখন থিটা এর মান 90 ডিগ্রি হবে, এটা বইয়ে আসলে আমার মাঝখানে জায়গা দেওয়া, তো থিটা এর মান 90 হবে, তখন দেখো এফ কি হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে। আর যখন থিটা এর মান যখন 0 ডিগ্রি হচ্ছে, এফ হচ্ছে কি, মিনিমাম। আচ্ছা, এটা আমরা দেখলাম, এটা একটু মাথায় রাখবা, এগুলো মাথায় রাখবা। আচ্ছা, আমরা এই সূত্রটা এখন এখানেই ক্লোজ করলাম। আমরা পরবর্তী সূত্রে যাই, আমাদেরকে সোনিয়ার জামাইকে খুঁজে বের করতে হবে, কোথায় আছে সোনিয়ার জামাই। তো দেখো সোনিয়ার জামাই, যেহেতু ওর নাম সোনিয়া, তার মানে নর্মালি মানুষ কি হয়, বাচ্চা কাচ্চার নাম নিজের নাম জামাইয়ের নামের সাথে মিলাই মিলাই রাখে। তো দেখো, সাপোজ ধরো কারো নাম হচ্ছে জরিনা, কারো নাম জরিনা, ওর জামাইয়ের নাম হচ্ছে জামাল। তো ওরা বরকজ্জ বরকজ্জ কমন নিয়ে ওদের ছেলে মেয়ের নাম রাখবে জসিম। ওকে, জসিম। এভাবেই হচ্ছে আসলে বাঙালি রাখে। তো আমরা যেহেতু সোনিয়া, সোনিয়া হচ্ছে বোন নাম, তাহলে সোনিয়ার জামাইকে আমরা বের করবো দন্তস্ব দিয়ে। দেখি আমরা দন্তস্ব কোথায় পাই। ওকে, একটা বলে দিলাম যে সোনিয়ার জামাইকে আমরা দন্তস্ব দিয়ে বের করব। একটু খেয়াল করি, তাহলে এটা গেল আমাদের এতটুকু পর্যন্ত। আশা করি পরবর্তী অংশটা আরো ভালো লাগবে। আচ্ছা, আমি হচ্ছে এখন পরবর্তী অংশে, আচ্ছা এর আগে তোমাকে হচ্ছে একটু যে চুম্বক ক্ষেত্রের দিক দিক নির্ণয়টা একটু বুঝাই নি। দিক নির্ণয়টা খেয়াল করো, চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয়টা, এই যে চুম্বক ক্ষেত্রটা যে বের করলা, বা চুম্বক ক্ষেত্রের যে তুমি বলের পরিমাণটা বের করলা, সেটার দিকটা একটু বের করব। মানে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে এবং বলের পরিমাণটা কোন দিকে, একটু খেয়াল করো। তাহলে দেখো, একটু আগে দেখছো আমরা বলের পরিমাণ বের করছি এবং চুম্বক ক্ষেত্র দেখছি। এখন দেখো আবার দেখাই, এই যে হচ্ছে চুম্বক ক্ষেত্র এবং বলের পরিমাণ ছিল কোন দিকে, এই দিকে, এই যে 90 ডিগ্রি বরাবর, কারণ আদানটা তো ওই লম্ব বরাবরই গতিশীল। তার মানে দেখো চুম্বক ক্ষেত্র এবং বল দুইটা কিন্তু মানে লম্ব বরাবর থাকে। তো আমরা এটা এটা হচ্ছে একটা নিয়ম দিয়ে দেখবো। সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে প্লেমিং এর ডানহস্ত নিয়ম। দেখো, তো প্লেমিং এর ডানহস্ত নিয়ম, এজন্য আমি ডান হাত ব্যবহার করতেছি। একটু খেয়াল করি, প্লেমিং এর ডানহস্ত নিয়মটা কি বলে, খুবই সহজ একটা নিয়ম। প্লেমিং এর ডানহস্ত নিয়মটা বলে, ধরো কোনো একটা তারের মধ্য দিয়ে, কোন একটা তারের মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। সাপোজ এটা হলো তার, বুঝাইলাম। তো আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো এই তারটার ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন আমি কি বলছি, যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তো আমরা বের করব এই যে চুম্বক ক্ষেত্রের মানটা বের করব, এবং আমরা এখান থেকে দেখব, যেহেতু দেখো তার মানে তোমার এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে এখানে কি লাভ করবে, একটা তড়িৎ বল লাভ করবে, মানে একটা বল থাকবে। তো আমরা দেখো, আমরা বের করব, সাপোজ ধরো যেদিক দিয়ে তোমার তড়িৎ প্রবাহিত হয়, সাপোজ এদিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এদিক বরাবর আমি বিদ্যাঙ্গুলি সেট করব। একটু খেয়াল করো, বিদ্যাঙ্গুলি সেট করব। আচ্ছা, সেট করলাম। অল টাইম যেদিক দিয়ে তড়িৎ প্রবাহিত হবে সেদিক দিয়ে বিদ্যাঙ্গুলি সেট করলাম। আমরা আমরা বের করতেছি কি, সেটা একটু বুঝতে হবে। আমরা বের করতেছি এখান থেকে যে এই যে তুমি বল পাইছো, বল এবং যে চুম্বক ক্ষেত্র, এদের দিকটা বের করতেছি। 90 ডিগ্রি তো তুমি দেখতেছো, কিন্তু এটা নিয়ম দিয়েও বের করা যায়। 90 ডিগ্রি মানে এই নিয়ম না পড়াইলেও তুমি বুঝবা, কিন্তু তারপর একবার দেখাই দিই, অনেকে হচ্ছে ইন্টারে হয়তো এই জিনিসগুলো মিস করে আসছে। তো এই তড়িৎ প্রবাহিত হচ্ছে, তো আমরা বের করব এই চুম্বক ক্ষেত্রটা কোন দিকে, সেটা একটু বের করব। তাহলে খেয়াল করো, অল টাইম আমাদের চুম্বক ক্ষেত্র যেটা, সেটাকে এরকম, তো এরকম মুট করবা, এরকম মুট করবা। দেখো, এই এরকম মুট করবা, এভাবে মুট করবা। তাহলে আচ্ছা, মুট করলে ঠিক আছে, মুট যাই করো। এখন কথা হলো, এই যে দেখো এই আঙ্গুলটা, এই আঙ্গুলটা কি করতেছে,
তোমার এই আঙ্গুলটা দেখো তো, এরকম এরকম খেয়াল করো, দেখো তো এই আঙ্গুলটা, তোমার আমি এটার কথা বুঝাচ্ছি, তাহলে দেখো তার মানে কি এই আঙ্গুলটা তোমার এরকম না, এখানে একটু খেয়াল করো তো ক্লিয়ারলি, তোমার এই মার্কারটা আর হচ্ছে এই আঙ্গুলটা, এই দুইটার মধ্যবর্তী কোণ অনেকটা 90 ডিগ্রির মতো না? একটু একটু দেখো, নর্মালি ক্লিয়ার দেখা যাচ্ছে কোনটা কিন্তু কি 90 ডিগ্রির মতো। তার মানে আমরা দেখো, আমরা যে জিনিসটা হচ্ছে এখানে বের করছি, এফ এবং ডিবি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সেটা কিন্তু আমরা এই প্লেমিং এর ডানহস্ত নিয়ম থেকে দেখতেছি। নিয়মটা খুবই সহজ, আবার বলি, অল টাইম যে দিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এই বিদ্যাঙ্গুলি নিলাম, তারপর এটাকে আস্তে আস্তে মুট করতে থাকবো, মুট করে আমাদের কাজ হচ্ছে এই আঙ্গুল দিয়ে, এই আঙ্গুল দিয়ে, তার মানে এই আঙ্গুলটাকে আমরা সামনের দিকে নিলাম। তাহলে দেখো এখন আমাদের এক্স্যাক্টলি এই জায়গার যে কোণটা, আমি দেখাচ্ছি, এই জায়গার যে কোণটা, মাঝখানের কোণটা, এটা কিন্তু ভাইয়া 90 ডিগ্রি, 90 ডিগ্রির মতো এক্স্যাক্টলি, মানে ক্লিয়ারলি বোঝা যায় 90 ডিগ্রি। তার মানে দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের বলটা এবং যে চুম্বক ক্ষেত্রটা সেটা কিন্তু 90 ডিগ্রি কোণে কাজ করে। ওকে, আমাকে একটু বলো যে কারো প্রবলেম আছে কিনা, কারো প্রবলেম থাকলে আমাকে একটু বলো, আমি দেখতে চাই কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, কারো প্রবলেম থাকলে আমাকে একটু বলো, কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু আমাকে জানাও। ওকে, কারো আশা করি প্রবলেম নাই, মোটামুটি সবাই সবাই নিজেরাই ট্রাই করো, একটা কলম নিয়ে ট্রাই করতে পারবা। তো আমি হচ্ছে পরবর্তী সূত্রে যাব তাহলে, কারণ এই চ্যাপ্টারে অনেক সূত্র আছে, তোমাকে অনেক কিছু বুঝাইতে হবে, এজন্য একটু দ্রুত রেসপন্স করো, কারণ দ্রুত রেসপন্স করলে আমি তোমাকে দুই একটা টপিক, মানে কঠিন টপিক বেশি বুঝাইতে পারবো, আর না হয় দেখা যায় দুই একটা টপিক স্কিপ করতে হয়। আচ্ছা, আমি এখানে আর চুম্বক ফ্লাক্স নিয়ে আপাতত পড়াচ্ছি না, কারণ আমি গত চ্যাপ্টারে চুম্বক ফ্লাক্স এগুলো দেখাইছি, তো আশা করি কোনো প্রবলেম নাই। আমি হচ্ছে চুম্বক ফ্লাক্স নিয়ে আপাতত আর দেখাচ্ছি না, কারণ আরো অনেক কিছু আছে দেখানোর, এই জন্য একই জিনিস বারবার রিপিট করা আসলে দরকার মনে হচ্ছে না। তো আমরা আমরা হচ্ছে এখন যাব হচ্ছে আমাদের আরেকটা লিজেন্ডারি সূত্র, সেটা হচ্ছে বায়োট সেভার্টস এর সূত্র বা ল্যাপ্লাসের সূত্র। আচ্ছা, যাই হোক, বায়োট সেভার্টস একেও আমরা সাইজ করে দিব এখন। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে অর্থাৎ বায়োট সেভার্টস এর সূত্র, বায়োট সেভার্ট অথবা লাপ্লাস, লাপ্লাসের সূত্র, দেখবা এই সূত্র আমরা এখানে কাউকে না কাউকে বের করব, কারণ কারো আমরা মানে বউকে বের করছি, তো কার বিবি সোনিয়া, তো জামাইকেও তো বের করতে হবে, কিছু তো একটা করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা দেখব কি, যে কোনো সূত্রের প্রথমে দেখবো অ্যাপ্লিকেশন, এটাকে কোথায় ইউজ করব, তারপর দেখবো হচ্ছে এটা আসলে কিভাবে মাথায় রাখবো। তো এটার অ্যাপ্লিকেশনটা একটু খেয়াল করি, একটু অ্যাপ্লিকেশনটা খেয়াল করি, আমরা যে কোনো সূত্রে দুইটা জিনিস দেখবো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন পার্ট। আচ্ছা, তাহলে অ্যাপ্লিকেশনটা একটু খেয়াল করি, দেখো। আচ্ছা, কোন পরিবাহীর মধ্য দিয়ে ধরলাম বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সাপোজ এরকম একটা পরিবাহী, এটার মধ্যে দিয়ে কি হচ্ছে, তোমার ধরলাম আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলে তার মানে বরাবরের মতো আমরা জানি কি এর চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, এরকম একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। ওকে, একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, যেটা আমরা প্রথমেই দেখছি। তাহলে এই আই পরিমাণ যদি তড়িৎ প্রবাহিত হয়, এর চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, তার মানে দেখো চুম্বক ক্ষেত্র যদি তৈরি হয়, সেই চুম্বক ক্ষেত্রের মানে যে কোনো বিন্দুতে ধরলাম এটার এই যে চুম্বক ক্ষেত্র, এই চুম্বক ক্ষেত্রটা হচ্ছে তোমার এতটুকু পর্যন্ত কাজ করে, ধরলাম চুম্বক ক্ষেত্রটা এখান পর্যন্ত কাজ করে, অথবা আরেকটু বাড়ায় নি, চুম্বক ক্ষেত্রটা ধরি এখান পর্যন্ত কাজ করে। ওকে, মানে এই চুম্বক ক্ষেত্রটা, ওই যে তড়িৎ ক্ষেত্র দেখছো যতটুকু পর্যন্ত তড়িৎ বলরেখা কাজ করে, তো চুম্বক ক্ষেত্র ধরলাম এটার যে বলরেখাগুলা এই এরিয়ার মধ্যে কাজ করে। তো এখন এই এরিয়ার যে কোনো বিন্দুতে, এই এরিয়ার অর্থাৎ সৃষ্টি হয় তার যে কোনো বিন্দুতে চুম্বক আবেশের মান বের করো। সাপোজ ধরো তোমাকে আমি এই বিন্দুতে, এই বিন্দুতে চুম্বক আবেশের মান বের করতে বললাম, তো চুম্বক আবেশের মান ধরলাম ডিবি। আরেকটা কথা, এই চ্যাপ্টারে হচ্ছে আসলে চুম্বক ক্ষেত্র, চুম্বক আবেশ এগুলা কিন্তু একই কথা বোঝায়, তোমরা চুম্বক পড়ার সময় এই জিনিসটা খেয়াল করো না। চুম্বক আবেশ, তারপর হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্র, চুম্বক ফ্লাক্স, চুম্বক বলরেখা, এগুলো আসলে একই জিনিস, মানে কো রিলেটেড একটার সাথে একটা। তাহলে দেখো, তো ধরলাম এই বিন্দুতে চুম্বক আবেশ বের করব, যেহেতু চুম্বক ক্ষেত্র আছে সেখানে চুম্বক আবেশ থাকবে, তো আমরা এই বিন্দুতে বের করব। তো বের করার জন্য আমরা চিন্তা করলাম যে আমরা পুরো অংশটা নিলাম না, আমরা চিন্তা করি যে আমরা একটু অংশ নেই, সাপোজ এতটুকু অংশ নেই, এতটুকু অংশ নেই, পুরো অংশটা নিলাম না, পুরোটা তার নিব না, আমরা জাস্ট এই কালার করা মানে নীল দাগ দেওয়া অংশটা নিব। তো ধরলাম এই নীল দাগ দেওয়া অংশ, এই কেন্দ্র থেকে এইটার দূরত্ব, এই দূরত্ব হচ্ছে এতটুকু ধরলাম, সেই দূরত্ব হচ্ছে আর, কতটুকু, আর আর দূরত্ব আমরা ধরে নিলাম। তাহলে আর দূরত্ব যদি হয়, ধরলাম এখানে একটা কোণ তৈরি হবে, এই যে তড়িৎ প্রবাহের সাথে একটা কোণ তৈরি হবে সেটা হচ্ছে আলফা, তড়িৎ প্রবাহের সাথে একটা কোণ তৈরি হবে সেটা হচ্ছে আলফা, এই কোণটা,
যে তড়িৎ প্রবাহ হচ্ছে তার সাথে কোনটা, তো সেটা হচ্ছে কি আলফা। ওকে, আলফা কোণ। তাহলে আমি তোমাকে বললাম এখানে যে তোমার ডিবিটা বা তড়িৎ চুম্বক আবেশ, সেই আবেশটা বের করো। তো আবেশটা বের করতে গেলে এখান থেকে আমাদের আবার এক কঠিন সূত্র মানে মনে রাখা লাগে। তো আমি সেই কঠিন সূত্রটা একটু দেখি। সূত্রটা হচ্ছে ভাইয়া ডিবি সমানুপাতিক আইডিএল সাইন, যেহেতু আলফা দিছি, আলফা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, এই হচ্ছে ভাইয়া কঠিন সূত্রটা। এটা মাথায় রাখতে গেলে একদম মাথা পুরো পাগল হয়ে যায়, আসলে মনে রাখা যায় না, খুবই কষ্ট মনে রাখতে। তো একটা ধ্রুবক নিয়ে নিই, ডাইরেক্ট একটা কনস্ট্যান্ট নিয়ে নিই। তো একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম। আচ্ছা, এখন কথা হলো সূত্র তো আমাকে লেখাইলেন, মুখস্থ একটা সূত্র দেখাইলেন। আসলে ফিজিক্সের সব সূত্রই মুখস্থ, তুমি অ্যাপ্লিকেশন দিয়ে বুঝবা, কিন্তু সেই অ্যাপ্লিকেশন আসলে পরীক্ষা হলে মাথায় থাকবে না, স্বাভাবিক। কিন্তু সূত্র তো মাথায় রাখতে হবে, তাহলে কিভাবে মাথায় রাখবো? আচ্ছা, খেয়াল করো, আমরা একটু আগে হচ্ছে আমরা বলছিলাম যে কার বিবি সোনিয়া, তো সোনিয়ার জামাইকে এখন বের করব। দেখো, খেয়াল করো, আমরা সোনিয়ার জামাইকে বের করতেছি, অর্থাৎ ডিবি সমান আইডল আইডল সানি। এই আইডল সানি হচ্ছে সোনিয়ার জামাই। তো আইডল দিয়ে বোঝাচ্ছে আই, ডল দিয়ে বোঝাচ্ছে ডিএল, সোনিয়া সানি দিয়ে বোঝাচ্ছে সাইন আলফা। তো দেখো, এই হচ্ছে আসলে আমাদের সোনিয়ার জামাইকে আমরা বের করলাম, অর্থাৎ আইডল সানি ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর এখান থেকে কোনো প্রবলেম নাই, কারণ আমরা মোটামুটি তোমার মহাকর্ষের সূত্র পড়ছি বা তোমার কুলম্বের সূত্র পড়ছি, সব জায়গায় নিচে আর স্কোয়ার ছিল, তো এটা মাথায় থাকবে। কিন্তু উপরে দেখো, তাহলে সোনিয়ার জামাই হচ্ছে সানি, সোনিয়ার জামাই হচ্ছে সানি, সোনিয়ার জামাই সানি। দেখছো, আমরা জামাইকেও বের করলাম। তো মাথায় রাখবা, সোনিয়ার জামাই হচ্ছে সানি, আইডিএল সাইন থিটা বা সাইন আলফা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, আশা করি কারো প্রবলেম নাই। কারো প্রবলেম থাকলে আমাকে একটু দ্রুত বলো যে কারো কোনো প্রবলেম আছে কিনা। একটু প্রবলেম থাকলে দ্রুত বলো যে কারো কোনো প্রবলেম আছে কিনা, আমি একটু দেখতে চাই কারো প্রবলেম থাকলে। আচ্ছা, কারো প্রবলেম থাকলে আমাকে একটু বলো, আমি দেখতে চাই যে কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে, আমরা তাহলে দেখলাম আইডিএল সাইন আলফা মানে আইডল সানি ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম। এখন খেয়াল করো, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নাই। প্রবলেম থাকলে আমাকে একটু বলো। আচ্ছা, আশা করি কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমরা দেখলাম, আমরা সোনিয়া দেখলাম, তো জামাইরাও দেখলাম, সবকিছু দেখলাম। আচ্ছা, এখন এই সূত্র এখান পর্যন্ত মুছে ফেলতেছি। আমরা অ্যাপ্লিকেশন দেখলাম, সূত্র মনে রাখা ট্রিক্স দেখলাম। তারপরে আমরা যাব হচ্ছে এটার ভেক্টর রূপ। তো এই সূত্রটার একটা ভেক্টর রূপ আছে, যদিও এটা দেখানোর দরকার নাই, তার মানে না দেখাইলেও তোমরা বুঝবা, কারণ যারা হচ্ছে আগের ক্লাসগুলো ভালোভাবে করছে তারপরে একটু দেখাই দিব, কারণ অনেকে আসলে কোরিলেট করতে পারে না সবকিছু। তো সূত্রটির ভেক্টর রূপ একটু কোশ্চেনে আসে, এজন্য আমি দেখাই দিলাম। আচ্ছা, একটা সূত্রের ভেক্টর রূপ আমরা দেখবো, এখান থেকে আসলে ভেক্টর রূপটা কিভাবে খেয়াল করি। তো ভেক্টর রূপটা হইতে পারে দুই মাধ্যমে, হইতে পারে শূন্য মাধ্যমে, হইতে পারে অন্য মাধ্যমে। তা আমরা আমরা হচ্ছে এত শূন্য মূন্য দেখবো না, আমরা হচ্ছে জাস্ট ডিরেক্ট দেখবো। তাহলে কে আইডিএল সাইন আলফা আইডল সানি ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এটার ভেক্টর রূপ কি করব ভাইয়া? একটু একক ভেক্টরের কথা চিন্তা করি। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা পাবো কি একক ভেক্টর। তো এখানে আমরা জাস্ট ওই একক ভেক্টরে কনভার্ট করব। তো আইডিএল সাইন আলফা এতটুকু পর্যন্ত লিখলাম। তো এতটুকু পর্যন্ত আমরা জানি, দেখতেছি। তাহলে একটু খেয়াল করি, আহ, এখান থেকে এই আইডিয়াল সাইন আলফা এটাকে আমরা কি করতে পারি, যেহেতু সাইন আছে তার মানে আমরা করতে পারি আই ডিএল। দেখো তো এরকম করা যায় কিনা। আমরা ক্রস প্রোডাক্টের নিয়ম করতে পারি, কিন্তু কিন্তু এখানে একটু ঝামেলা আছে। তুমি তুমি হচ্ছে ডিএল কে তুমি হচ্ছে কি করতে পারবা, তুমি এখান থেকে ডিএল কে ভেক্টর চিহ্ন দিতে পারবা, কিন্তু আই কে তো আসলে ভেক্টর চিহ্ন দিতে পারবা না, কারণ তড়িৎ প্রবাহ ভেক্টর। তোমার কেউ কি বলছে কোথাও তড়িৎ প্রবাহ যে ভেক্টর রাশি? তাহলে খেয়াল করো, তাহলে এখন কি করব, মানে কি করতে পারবো আমরা, মডিফাই কিভাবে করব? আচ্ছা, তার মানে আই এর উপরে তো ভেক্টর দেয়া যাবে না। আচ্ছা, দিলাম না। তাহলে আমরা এরকম করতে পারি, এখানে আর একক ভেক্টর দিতে পারি এবং নিচে আমরা আগের মতো, আমরা এখানে যদি একক ভেক্টর দিয়ে দিই, আমরা নিচে কিন্তু আগের মতো আর স্কোয়ার লিখতে পারি। ওকে, এখন অনেকের মাথা ঘুরাবে। আচ্ছা, কি করলাম দেখো, আমি দেখাচ্ছি, কোনো টেনশনের কারণ নাই। আমি এটাকে মডিফাই করে দেখাই, আইডিএল ইন্টু এটা সমান কি লেখা যায়, এটা লেখা যায়। তাহলে লেখো
আর বাই আর ডিভাইডেড বাই আর স্কোয়ার, তার মানে আইডিএল ইন্টু আর ডিভাইডেড বাই, অর্থাৎ এই আরটা নিচে যাবে আর কিউ, তাহলে দেখো আর আর কাটা, তার মানে আইডিএল আলটিমেটলি আর স্কোয়ার। দেখো আমাদের এই সূত্রটাই কিন্তু আসতেছে, আলটিমেটলি এই সূত্রটাই আসতেছে। ওকে, আশা করি কারো প্রবলেম নাই, কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। কারো যদি বুঝতে প্রবলেম থাকে আমাকে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। দেখো তোমাদের আমরা অর্থাৎ ভেক্টরও কনভার্ট করলাম, কিভাবে কনভার্ট করলাম, অনেকে বুঝতে প্রবলেম হয় সেজন্য আমি পুরোটা দেখাই দিলাম। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো প্রবলেম থাকলে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। আশা করি কারো প্রবলেম নাই, প্রবলেম থাকলে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও, আমি দেখতে চাই কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে, কারো প্রবলেম থাকলে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, কারো যেহেতু তোমরা কোনো রেসপন্স করতেছো না, তার মানে আমি ধরে নিচ্ছি কারো কোনো প্রবলেম নাই। ওকে, কারো কোনো প্রবলেম নাই, আমি ধরে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা দেখলাম, আশা করি বুঝতে প্রবলেম হওয়ার কথা না। এই টাইপের একটা কোশ্চেন আসলে আমরা আনসার করতে পারবো। ওকে, তাহলে আমরা পরবর্তী অংশে যাচ্ছি, আমরা পরবর্তী সূত্রে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মিথিলা সুমাইয়া ওরা বলছে প্রবলেম নাই। ওকে, তাহলে এটা মুছে ফেললাম। দেখবা এই সূত্রে মানে এই চ্যাপ্টারের তুমি দুই একটা জিনিস বাদে আর কিছুই আসলে মুখস্থ করতে হবে না, সবকিছু আমরা এভাবেই মানে সোনিয়া জামাইবো দিয়ে মুখস্থ করে ফেলবো। সোনিয়ার জামাইবো পাইছি, তারপর হচ্ছে সোনিয়ার দেশপ্রেম দেখবো, তারপর হচ্ছে সোনিয়ার দেখবো যে একসময় সোনিয়ার হচ্ছে মানে হাত পা ভাঙ্গা যাবে, অনেক কিছু হবে। আচ্ছা, এখন এখন আমরা যাব হচ্ছে কোথায়, এখন আমরা যাব হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্রে। আমরা আমরা অ্যাম্পিয়ারের সূত্রে যাব। অ্যাম্পিয়ারের সূত্র থেকে নর্মালি রেয়ার কিছু কোশ্চেন আছে, জাস্ট সূত্রটা বুঝলেই হয়। অ্যাডমিশনের জন্য জাস্ট সূত্রটা বুঝলেই হয়। তোমার নর্মালি কোশ্চেন আসে, দুই একটা কোশ্চেন আসে, মাঝে মাঝে আসে, তখন জাস্ট সূত্রটাই আসে। তো সূত্রটা একটু বুঝতে হবে। সূত্রটা প্রথম কথা হলো, আচ্ছা আমরা আমরা হচ্ছে এই অ্যাম্পিয়ারের সূত্রটা আমরা যে কোনো সূত্রের হচ্ছে প্রথমে অ্যাপ্লিকেশন দেখব। তো এখানে অ্যাপ্লিকেশন দেখব, ভাইয়া কোথায় সূত্র অ্যাপ্লাই করব, তারপর হচ্ছে আমরা মুখস্থ মানে সূত্রটা দেখব। তো অ্যাপ্লিকেশন দেখব, তারপর এখানে সূত্র দেখব, কারণ আমাদের অ্যাপ্লিকেশনটা হচ্ছে মেইন। অনেকে সূত্র মুখস্থ পারে কিন্তু অ্যাপ্লিকেশন জানে না। তো অ্যাপ্লিকেশনটা খেয়াল করি যে একটা এই অ্যাম্পিয়ারের সূত্রের জন্য তোমার লাগবে হচ্ছে মানে একটা পেঁচানো তার লাগবে। ধরলাম এরকম একটা পেঁচানো তার নিলাম, এরকম একটা পেঁচানো তার নিলাম, এটা হচ্ছে একটা পেঁচানো তার। ওকে, একটা তারকে আমি পেঁচাইলাম। তো খেয়াল করো, একটা তারকে পেঁচাইলাম, তো তারটার মধ্যে দিয়ে কি হচ্ছে, তোমার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ধরলাম আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তো আমি এরকম বুঝাচ্ছি, আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। ওকে, আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এখন আই পরিমাণ তড়িৎ প্রবাহ যদি হয়, তার মানে কি হবে, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। ওকে, চুম্বক ক্ষেত্রে যদি সৃষ্টি হয়, তাহলে এখন আমার তো ভাইয়া আমি পুরাটা অংশের জন্য চুম্বক ক্ষেত্র বের করতে পারবো না, কারণ তোমাকে এখানে সমাকলন করতে হবে। মানে তুমি পুরোটা অংশের জন্য পারবে না। তো আমি ধরলাম এই অংশের জন্য শুধু বের করব। তো ধরলাম এই অংশ হচ্ছে ডিএল, কারণ তুমি পুরোটার জন্য যে মানে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহের ফলে কতটুকু চুম্বক ক্ষেত্র হচ্ছে, তুমি পুরোটা বের পারবা না। এটা মোটামুটি আমরা ফিজিক্সে দেখি, আমরা যে কোনো একটা বিশাল ক্ষেত্র কিন্তু বের করার জন্য কি করতে হয়, আমাদের কিন্তু মানে ইন্টিগ্রেশন করতে হয়। তো এখানে আমরা সেম কাজ করব, আমরা ইন্টিগ্রেশন করব। তো আমরা ক্ষুদ্র একটু অংশ নিলাম ডিএল। তো ধরলাম এখন এই যে চুম্বক ক্ষেত্র, তার মানে দেখো তো চুম্বক ক্ষেত্র যেহেতু সৃষ্টি হবে, অর্থাৎ ব্যাপারটা এমন, একটু রিয়েলাইজ করো। আমি এখানে দেখাই, অর্থাৎ পুরাটা তারের চারপাশে কি হবে, এরকম এরকম চুম্বক ক্ষেত্র তৈরি হবে, এরকম চুম্বক ক্ষেত্র তৈরি হবে পুরাটা তারের চারপাশে। আচ্ছা, তৈরি হলো। তো আমরা ধরলাম এই ডিএল অংশ, ডিএল অংশের জন্য কি পরিমাণ চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে সেটা আমরা ধরলাম। তো আমরা আগের মতো চিন্তা করলাম যে এটার জন্য যে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, সাপোজ ধরে নিলাম এটা চুম্বক ক্ষেত্রের এরিয়া হচ্ছে এতটুকু, মানে এতটুকু পর্যন্ত থাকে। তার মানে চুম্বক ক্ষেত্রের এরিয়া হলো এখানে এটা কি থাকবে, একটা চুম্বক প্রাবল্য থাকবে। তাহলে ধরলাম এখানে একটা চুম্বক প্রাবল্য বের করতে পারবো ফি বিন্দুতে। তাহলে সেই চুম্বক প্রাবল্য হচ্ছে ডিবি পরিমাণ। আমরা দেখছি চুম্বক প্রাবল্য আমরা আগেও বের করছি। তাহলে ধরো এখানে আমরা কি বের করব, সেই চুম্বক যে ক্ষেত্র বা সেই চুম্বক ক্ষেত্রের জন্য যে চুম্বক প্রাবল্যটা, সেই জিনিসটা আমরা বের করব, ডিবিটা বের করব। আচ্ছা, এখন
তাহলে এখান থেকে আমি নিচ্ছি হচ্ছে ডিএল, এবং আমি এখান থেকে পি বিন্দুতে বের করতেছি এই ডিএল অংশের জন্য কতটুকু আসলে চুম্বক প্রাবল্য কাজ করতেছে এখানে, সেই জিনিসটা বের করলাম। তো এটা এখন কিভাবে বের করবো, তাহলে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, বললাম যে অ্যাপ্লিকেশন কখন তুমি এই সূত্রটা ইউজ করবা। তো তাহলে অনেকেই এখন বলতে পারো ভাই তাহলে তো ওই বায়ট স্যাভার্টসের সূত্রেও সেম কথা বলছেন। হ্যাঁ এক্স্যাক্টলি, বায়ট স্যাভার্টসের সূত্রেও সেম কথা বলছি, কিন্তু বায়ট স্যাভার্টসের সূত্রে কোনো বদ্ধ তার কুণ্ডলী ছিল না, কোনো বদ্ধ ছিল না, সেটা ছিল একটা জাস্ট লম্বা তার, লম্বা তার ছিল, সেখানে বদ্ধ ছিল না। আচ্ছা, তাহলে এখানে যখন বদ্ধ তার কুণ্ডলী বলতেছে তখন আমরা এটা কিভাবে অ্যাপ্লিকেশন করব। দেখো আমাদের অ্যাপ্লিকেশন বোঝা শেষ, এখন আমরা সূত্রটা মাথায় রাখবো। তো আমরা এটা করব, কি করব, ইন্টিগ্রেশন করব। তো আমরা ইন্টিগ্রেশন করব, বসালাম ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে কার করতেছি, দেখো ভাইয়া এখানে আমরা ডিএল এর ইন্টিগ্রেশন করতেছি, এবং কিন্তু আমাদের বের করতে হবে এই ডিবি পরিমাণ। দেখো এই ডিএল এর জন্য একটা ডিবি পাচ্ছ, এখানে যদি তুমি আরেকটু অংশ নাও, এখানে যদি আরেকটু অংশ নাও তুমি আরেকটা ডিবি পাবা, এখানে তুমি আরেকটা অংশ নাও আরেকটা ডিবি পাবা, তার মানে অসংখ্য ডিবি পাবা। তার মানে আমরা করতেছি কা ডিএল এবং ডিবি এর ইন্টিগ্রেশন করতেছি। খেয়াল করো তাহলে কার কার করতেছি, ডিএল এবং ডিবি। তো ডিবি কে তুমি চাইলে শুধু বিও লিখতে পারো, তুমি শুধু বিও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই দুইটার করতেছি। এখন এই দুইটার করতেছো, এই দুইটা যে করতেছো, আলটিমেটলি এখান থেকে তোমার এই যে পুরোটা কুণ্ডলীর ভেতর দিয়ে কি যাচ্ছে, তড়িৎ প্রবাহ যাচ্ছে। তো এটা এই যে দেখো খেয়াল করো, তোমার এই যে এখানে যে চুম্বক প্রাবল্য তুমি পাচ্ছ বা চুম্বক ক্ষেত্র পাচ্ছ, কার জন্য পাচ্ছ, তড়িৎ প্রবাহের জন্য। তার মানে এই দুইটাকে সেই তড়িৎ প্রবাহে সমান হইতে হবে। যদি সমান না হয় তাহলে তো আসলে এই জিনিসটা তুমি পাবা না, কারণ তুমি ডিএল এর জন্য ডিবি পাচ্ছ। তো এই ডিবিটা কোথা থেকে আসতেছে, তড়িৎ প্রবাহ থেকে, তার মানে অবশ্যই এটা সমান হইতে হবে, তাইলে আই এর সমান হইতে হবে। আচ্ছা, আই এর সমান হইলো, কিন্তু আই একা আসলে এখানে দেখো আই কিন্তু একা নাই, কারণ কারণ হচ্ছে এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এখানে কি থাকবে, আমরা কুলম্বের সূত্র দেখছি, সেখানে প্রবেশ্যতা আছে, প্রবেশ্যতা জিনিসটা অল টাইম থাকে। তারপর সব সূত্রে দেখো একটা কি থাকে, একটা ধ্রুবক প্রবেশ্যতা থাকে, সেই প্রবেশ্যতার উপর কিন্তু তোমার তড়িৎ প্রবাহ তা বা এই যে বিভিন্ন ধ্রুবক থাকে এদের মানটা ডিপেন্ড করে। তো এই আই এর মানটা কিন্তু ডিপেন্ড করতেছে সেই প্রবেশ্যতার উপর, সেই প্রবেশ্যতাকে আমরা দিব হচ্ছে অর্থাৎ মিউ নট। এই হচ্ছে আসলে আমাদের তোমার অ্যাম্পিয়ারের সূত্রটা। ওকে, সেই প্রবেশ্যতার মানটা ডিপেন্ড করতেছে কার উপর, মিউ নটের উপর। তাহলে এখানে খেয়াল করো আমরা আলটিমেটলি কি কি পাচ্ছি, আমরা আলটিমেটলি কি কি পাচ্ছি, দেখো আমরা এখানে হচ্ছে তোমার এই যে মিউ নট হচ্ছে কি তোমার, অর্থাৎ যেহেতু নট আছে তার মানে শূন্য স্থানে প্রবেশ্যতা, আর বাকি সবার পরিচয় তো জানো। ওকে, শূন্য স্থানে প্রবেশ্যতা, তো বাকি সবার পরিচয় জানো, আশা করি বুঝতে প্রবলেম নাই। আমাকে একটু জানাও যে কারো বুঝতে প্রবলেম আছে কিনা, কারো বুঝতে প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, আমি দেখতে চাই কারো কোনো বুঝতে প্রবলেম আছে কিনা। আচ্ছা, কারো বুঝতে প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, আমি দেখতে চাই কারো প্রবলেম আছে কিনা। এই অ্যাম্পিয়ারের সূত্র আসলে এখান থেকে এটাই কোশ্চেনে আসে, এখান থেকে এই জিনিসটাই কোশ্চেনে আসে নর্মালি, মোটামুটি তোমার ভার্সিটি গুলাতে দিয়ে দে নিচের কোনটি অ্যাম্পিয়ারের সূত্র, তখন স্টুডেন্টরা মনে করতে পারে না। তো এরকম চিন্তা করবা, এরকম চিন্তা করলে আশা করি পারবা। দেখি আমি কারো কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে। আচ্ছা, সাইরি বলতেছে নো প্রবলেম, মিম বলতেছে কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে। দেখো এগুলো অনেক কঠিন কঠিন পড়াশোনা, অনেক কঠিন সূত্র। যদি আমি হচ্ছে এই নর্মালি একাডেমিক পড়ানোর সময় অনেক ডিটেল করে এগুলো পড়াই, খুবই ডিটেল করে পড়াই। বাট এখন তোমাদের তো অ্যাডমিশন, তো অ্যাডমিশনের জন্য যতটুকু দরকার সেটা যত সহজভাবে তোমাদেরকে বোঝানো যায় সেটা হচ্ছে আসল উদ্দেশ্য। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো, কারো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আমি তাহলে এটা মুছে ফেলবো, এবার আমি পরবর্তী অংশে যাই। আচ্ছা, পরবর্তী কি আছে। আচ্ছা, ও অনেক অনেক ভালো পড়াশোনা আছে পরবর্তী অংশে। আমরা আমরা হচ্ছে এর আগে একটু জেনে নিব লরেন্স বল। ওকে, আমরা লরেন্স বল সম্পর্কে জানবো, কারণ এটা আমাদের বিভিন্ন জায়গায় লাগবে। দেখো লরেন্স বল আসলে কিছুই না, তোমার এই যে এই একটা তার, তো এটার আশেপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তো তার মানে এখানে কি থাকবে, চুম্বক ক্ষেত্র থাকবে এবং তড়িৎ ক্ষেত্র থাকবে, দুইটা জিনিসই থাকবে। তাহলে এখানে কি থাকবে, তোমার চুম্বক বল থাকবে এবং তড়িৎ বল থাকবে। ওকে, এখানে কি থাকবে, চুম্বক বল থাকবে এবং তড়িৎ বল থাকবে। এই যে দুইটা বলের যে যোগফল, মানে চুম্বক বল এবং তড়িৎ বল, এই দুইটা বলের যোগফলকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে লরেন্স বল। তার মানে লরেন্স বল মানে হচ্ছে এই যে আমাদের চুম্বক বল এবং তড়িৎ বল দুইটার যোগফলটা, চুম্বক বল প্লাস তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ বল থাকবে। আচ্ছা, তাহলে ধরলাম বল হচ্ছে এফ,
এফ যদি আমরা বের করতে যাই আমরা কিভাবে বের করব? তো আমরা চুম্বক ক্ষেত্রের জন্য আমরা বলটা পাইছি হচ্ছে এরকম, এফ ইকুয়াল টু কিউ বিবি। আমরা সাইন থিটা নিব না, এটা হচ্ছে আমরা একটা চুম্বক ক্ষেত্রে আমরা বল পাইছিলাম। আচ্ছা, তাহলে তারপর হচ্ছে আমরা জানি হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্রের জন্য ই ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু ই কিউ, এটা আমরা বলতে পারি। ওকে, এগুলা এগুলো আমরা জানি, এগুলো আশা করি কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। তাহলে একটু খেয়াল করি এখন আমরা, তাহলে আমরা যে কাজটা করব, আমরা আমরা হচ্ছে এই দুটা জিনিস একটু বসাই দিই, অর্থাৎ ই কিউ প্লাস কিউ বিবি বসাই দিলাম, যোগ করলাম, আর কিছুই না, আমরা সাইন টেন কিছু নেই নেই। এখন খেয়াল করো এখানে হচ্ছে কমন আছে কি, এখানে কোন জিনিসটা হচ্ছে তোমার কমন আছে। এখানে আমাদের যে জিনিসটা কমন আছে সেটা হচ্ছে কিউ, কিউটা কমন আছে, তো আমরা কিউটা কমন নিয়ে নিলাম। তো এটা তো হচ্ছে কি আমাদের যে প্রাবল্য ছিল, তো এটা একটা ভেক্টর রাশি, প্রাবল্য মানে বল, আর এখানে এগুলা এগুলা দেখো এটাও কিন্তু ভেক্টর। ওকে, এটাও কিন্তু ভেক্টর, কারণ হচ্ছে আমাদের ব্যাগের একটা দিক আছে এবং আধান, যে আধানটা গতিশীল। একটু খেয়াল করি আমাদের এখানে এটা তো কিউ না, কিউ তো কমন নিয়ে নিছি, তাহলে দেখো খেয়াল করো, তাহলে আমরা কিউ তো কমন নিয়ে নিছি, তো কিউ যদি কমন নিয়ে নিই আমাদের থাকে হচ্ছে বিবি, তো বিও একটা ভেক্টর আর বিও একটা ভেক্টর। আমরা দেখছি যে বি এর দিকটা হচ্ছে 90 ডিগ্রি বরাবর। এই হচ্ছে আসলে আমাদের লরেন্স বল, মানে তোমার চুম্বক বল এবং তড়িৎ বল দুইটাকে তুমি যোগ করে দিবা, একসাথে করলে যেটা পাবা সেটাই হচ্ছে লরেন্স বল। ওকে, আশা করি কারো প্রবলেম নাই। কারো বুঝতে প্রবলেম থাকলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, আমরা অনেক গুরুত্বপূর্ণ পড়া পড়তে হবে, আরো একটু দ্রুত জানাও। কিছু স্টুডেন্ট আছে এদেরকে আমি কখনোই দেখি না, এরা এরা কেন যে রেজিস্ট্রেশন করছে আমি নিজেও বুঝি না, এদেরকে আমি কখনোই দেখি না। এরা কি আসলে ক্লাস করে না মানে করে না সেটা আমি নিজে বুঝতেছি না। গ্রুপ থেকে রিমুভ করলে তখন তখন মনে হয় বোঝা যাবে যে যখন দেখবে যে গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছি তখন বুঝবে যে আসলে মনে হয় আমি ক্লাস করি না, এই জন্য রিমুভ করছে। আচ্ছা দেখো এখন একটু প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে আমাকে জানাও। আশা করি কারো কোনো প্রবলেম নাই। আমাদের আসলে আরো অনেক কিছু পড়তে হবে, অনেক পড়াশোনা এই চ্যাপ্টারে। হল বিভব আছে, হল বিভব তো অনেকে 90% স্টুডেন্টই বোঝে না। হল বিভব যেটা 90% স্টুডেন্টই বোঝে না, ওইটা একটু দেখাই দিব, কারণ এটা না বুঝে আসলে তুমি ইন্টার পাস করে যাবা, এটা একটা খারাপ দেখায়। আচ্ছা কোনো প্রবলেম নাই, তাহলে আমরা এতটুকু মুছে ফেলতেছি, এতটুকু পর্যন্ত মুছে ফেললাম। আচ্ছা ঠিক আছে, দেখো এতটুকু পর্যন্ত আমরা মুছে ফেললাম। আচ্ছা এখন এখন আসলে আরো গুরুত্বপূর্ণ পড়া আছে, সেটা হচ্ছে আমরা, আচ্ছা আমরা দুইটা বিদ্যুৎবাহী সমান্তরাল তারের মধ্যে ক্রিয়াশীল বল, এটা একটু পড়বো, এটা খুবই মজার একটা পড়া। ধরো এই দুইটা তার এরকম, তোমরা সৃজনশীল অনেক কোশ্চেন সলভ করছে এটা নিয়ে, জানি না কয়জন ভালোভাবে বুঝতা। তো আমরা এখানে এই দুইটা তার নিলাম, ওকে দুইটা তার নিলাম। তো এই দুইটা তার, এই দুইটা তারের মধ্য দিয়ে ধরলাম তড়িৎ প্রবাহিত হচ্ছে। সাপোজ এটা দিয়ে ধরলাম হচ্ছে আই এ পরিমাণ, এটা দিয়ে ধরলাম আই বি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, তড়িৎ প্রবাহিত হোক যাই হোক ভালো, তো এদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, সেটা কি, সেটা হচ্ছে ডি। এদের মধ্যবর্তী দূরত্বটা ধরলাম হচ্ছে ডি। এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব ডি পরিমাণ, মানে এই দুইটা তারের মধ্য দিয়ে যে ডিস্টেন্সটা। তো এখন দেখো এই দুইটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ তোমার দুই ধরনের হইতে পারে, এক ধরনের হইতে পারে একই দিকে, মানে একই দিকে হইতে পারে, আবার বিপরীত দিকে হইতে পারে। তো আমরা আমরা একই দিকে ধরলাম, আমরা আপাতত একই দিকে ধরে নিলাম, বিপরীত দিকে গেলে কি হয় সেটা আমরা দেখব। তো একই দিকে যদি ধরি, এখান থেকে একটু খেয়াল করি, তাহলে সাপোজ এই তারটার মধ্যে দিয়ে যখন তোমার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটার আশেপাশে কি হবে, একটা এই যে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এটাই তো আমরা পড়তেছি এতক্ষণ ধরে। আমরা একটা নিয়ে কাজ করবো, দুইটা নিয়ে কাজ করব না, আমরা একটা নিয়ে কাজ করবো। তাহলে চুম্বক ক্ষেত্র যদি তৈরি হয়, খেয়াল করো একটা চুম্বক ক্ষেত্র, তাহলে চুম্বক ক্ষেত্র যদি এখানে তৈরি হয় আমাদের আলটিমেটলি এক্স্যাক্টলি এখানে কি হবে, এখানে আমাদের একটা অর্থাৎ চুম্বক প্রাবল্য কাজ করবে। চুম্বক প্রাবল্য যেটা আমরা দেখছি, এর আগে একটু বলে নি, বায়োট স্যাভার্টসের যে সূত্রটা তোমাদেরকে পড়াইছি, দেখো এই ডিভি ইকুয়াল টু আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই বা সাইন আলফা ডিভাইডেড বাই আর স্কয়ার। এই সূত্রটা কিন্তু দুইটা অ্যাপ্লিকেশন আছে, দুইটা অ্যাপ্লিকেশন আমি একটু স্কিপ করছি, কিন্তু এখানে একটা অ্যাপ্লিকেশন লাগবে। একটা দুইটা অ্যাপ্লিকেশনের একটা হচ্ছে তোমার যদি বিদ্যুৎবাহী লম্বা তার হয়, মানে ধরো এরকম একটা লম্বা তারের ক্ষেত্রে বিদ্যুৎবাহী জাস্ট একটা তার, এটার ক্ষেত্রে হয়। আর একটা হচ্ছে কুণ্ডলী, তো আমি কুণ্ডলীটা আপাতত দেখাবো না,
তো আমি হচ্ছে তারেরটা চিন্তা করি, যদি একটা লম্বা তার হয় তখন বায়োট-স্যাভার্টসের সূত্রের অ্যাপ্লিকেশনটা একটু তোমার সূত্রটা মনে রাখতে হবে। তখন আসলে আমাদের ডিবি এর পরিমাণ, সাপোজ ধরো এই তারের এই বিন্দুতে আমি ডিবি বের করতে বললাম, তো সূত্রটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 ফাই এ। কারণ আমাদের সূত্রটা একটু লাগবে, কারণ এই জন্য হচ্ছে তোমাকে সূত্রটা দেখানো। তো এখানে পরিচয়গুলো দিয়ে দিই। এটা হচ্ছে এই যে দূরত্ব, এটা হচ্ছে কি এই যে দূরত্বটা, এটাকে আসলে এ বোঝাচ্ছে। ওকে, তাহলে দেখো এই সূত্রটা একটু মাথায় রাখি আমরা। এটা হচ্ছে বায়োট-স্যাভার্টস সূত্রে দুইটা অ্যাপ্লিকেশন আছে, তোমরা যারা হচ্ছে চ্যাপ্টারটা বইটা আছে খুলে দেখো। তো সেখানে সেখানে হচ্ছে কি দুইটা অ্যাপ্লিকেশন আছে। তো দুইটা অ্যাপ্লিকেশনের একটা হচ্ছে এটা যে যখন লম্বা একটা তার হবে, জাস্ট নর্মাল তার, সেখানে। আর কুণ্ডলী হইলে আরেকটা, সেটা আমরা আপাতত দেখাবো না, কারণ আমাদের আসলে অনেক কিছু আরো পড়াইতে হবে, এই জন্য আমরা কুণ্ডলীটা আপাতত স্কিপ করলাম। তো তো আমরা তার মানে ধরলাম এই একটা লম্বা তারের ক্ষেত্রে আমরা দেখছি যে সেই লম্বা তারের ক্ষেত্রে আমরা দেখলাম সূত্রটা যে ডিভি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 ফাই এ, 2 ফাই এ। ওকে, এই সূত্রটা দেখলাম, এই সূত্রটা এখন আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো খেয়াল করো, এই যদি একটা তার এবং এটার মধ্যে দিয়ে যদি আই এ পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, এটার যে তড়িৎ প্রাবল্যটা সেটা কোথায় কাজ করবে, ধরলাম এই বিন্দুতে, সাপোজ এই বিন্দুতে ধরলাম কাজ করবে। মানে কখনো তড়িৎ প্রাবল্যতা আমরা দেখছি, যার তড়িৎ প্রাবল্য হিসাব করতেছো, তো আমরা কিন্তু হিসাব করতেছি সেই তার থেকে দূরের একটা বিন্দুতে। বায়োট-স্যাভার্টসের সূত্র মনে করো, বায়োট-স্যাভার্টসের সূত্রে কি করছি, ওই তার থেকে দূরের একটা বিন্দুতে তুমি তড়িৎ প্রাবল্য বের করছো, এখানেও সেম। তো আমি ধরলাম সেই তড়িৎ প্রাবল্যটা বের করবো কোথায়, এই যে যেখানে ডটটা দিলাম সেখানে হচ্ছে আমি বের করবো। ওকে, এখন তাহলে খেয়াল করো আমরা এখানে যদি সেই তড়িৎ প্রাবল্যটা হয়, তো আমরা ধরি সেই প্রাবল্যটা এক পরিমাণ এদিকে কাজ করতেছে। মানে এই এই যে চুম্বক ক্ষেত্রের জন্য এখানে একটা প্রাবল্য তৈরি হবে, সেই প্রাবল্যটা কাজ করতেছে এফ পরিমাণ। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে এই এফ এর মানটাই বের করা। আমাদের কাজ কি, এফ এর মানটাই বের করা। তাহলে দেখো আমরা যদি বায়োট-স্যাভার্টসের সূত্রটা অ্যাপ্লাই করি, আমরা বায়োট-স্যাভার্টসের সূত্রটা অ্যাপ্লাই করব ভাইয়া, একটু খেয়াল করো এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে এখানে বের করবো আমরা চুম্বক ক্ষেত্র কতটুকু। মানে এই যে বায়োট-স্যাভার্টসের সূত্র কি করছিলাম, একটা তার থেকে দূরের কোনো বিন্দু নিছিলাম, একটু খুইলা দেখো, মনে না থাকলে একটু খুইলা দেখো, কারণ তোমরা হচ্ছে তোমাদের প্রবলেম এটা, তোমরা যখন যেটা পড়ো সেটা মনে থাকে এরপর ভুলে যাও। তো তার থেকে দূরের এই বিন্দুতে আমি হচ্ছে সেই চুম্বক ক্ষেত্রের মানটা বের করতেছি। তাহলে মিউ নট টি পড়ছিলাম, মিউ নট আই পড়ছিলাম। এখন এখানে একটু প্রবলেম আছে, এখানে প্রবলেমটা খেয়াল করো। আমাদের প্রবলেমটা হচ্ছে যে মিউ নট আই, তাহলে এখানে কি আমি আই এ বসাবো না আই বি বসাবো, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। এই যে আইটা, এই আইটা আমি তো বের করতেছি তোমার এই জায়গায় প্রাবল্য বের করতেছি, তো এখানে আমি আই এ বসাবো না আই বি বসাবো, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, আমি দেখতে চাই কারা আসলে জিনিসটা বোঝে। আচ্ছা, কারা জিনিসটা বোঝে আমি একটু দেখতে চাই। তাহলে খেয়াল করো ভাইয়া, একটু স্বাভাবিক অনেকেই বুঝবে না, তুমি কোন কোন তারের জন্য বের করতেছো তুমি প্রাবল্য, এই এই তারের যে তড়িৎ মানে চুম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে সেটার জন্য তুমি ধরছো হচ্ছে এই বিন্দুতে প্রাবল্য বের করতেছো। কারণ আমরা জানি কি চুম্বক ক্ষেত্রটা আশেপাশের একটা এরিয়া জুড়ে থাকে। তো তাহলে তুমি কোন তারের জন্য, এই তারের জন্য, তার মানে এখানে আই এ হবে, এটা একটু বুঝতে হবে। মিউনোটাই ডিভাইডেড বাই 2 ফাই, দূরত্ব হচ্ছে ডি, এটা বোঝাটাই আসলে ইম্পর্টেন্ট। এই যে আই এ হবে না আই বি হবে, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। তাহলে একটু উল্টাভাবে চিন্তা করি, এখন যদি এই তারের জন্য চিন্তা করি, এই তারের জন্য সাপোজ ধরলাম এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র, তাহলে এই বিন্দুতে তখন ডিবিটা কত হইতো ভাইয়া, মিউ নট আই তখন বি হইতো। কারণ কি তুমি এই তারে বের করতেছো এর চুম্বক ক্ষেত্র, তাহলে দেখো ডিভাইডেড বাই অর্থাৎ 2 ফাই ডি। কারো যদি বুঝতে প্রবলেম থাকে আমাকে একটু জানাও, দ্রুত কমেন্ট করে জানাও, আমি দেখি কারো প্রবলেম আছে কিনা। কারণ এতটুকু না বুঝলে তুমি হচ্ছে এই চ্যাপ্টার আগাইতে পারবা না। আচ্ছা, আমি দেখতে চাই কারো কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে আমাকে একটু বলো যে কারো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আশা করি প্রবলেম নাই, প্রবলেম থাকলে একটু দ্রুত আমাকে জানাও। ওকে, বুঝতে পারছি, ঠিক আছে, আমরা বুঝতে পারছি, আমরা দেখতেছি, বুঝতে পারছি। আচ্ছা, এখন এখন হচ্ছে খেয়াল করো, তার মানে তুমি দেখো একটা এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে
তো আমরা এভাবে চিন্তা করি, সাপোজ একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটাকে যদি কোনো চুম্বক ক্ষেত্রে রাখো, তার মানে এখানে কি থাকবে, এখানে আমাদের এই যে চুম্বক প্রাবল্য থাকবে। তো এটাকে তুমি ধরো এই তারটাকে এখানে রাখলা, ওকে, এই তারটাকে একটা চুম্বক ক্ষেত্রে রাখলা, তাহলে কি হবে, তারটা একটা চুম্বক বল লাভ করবে। কি লাভ করবে? চুম্বক বল। মানে একটা তড়িৎবাহী তারকে যখন চুম্বক ক্ষেত্রে রাখবা, একটা তড়িৎবাহী তারকে চুম্বক ক্ষেত্রে রাখলে, এটা আরেকটা সূত্র বের করতেছি, তড়িৎবাহী তারকে চুম্বক ক্ষেত্রে রাখবো, চুম্বক ক্ষেত্রে রাখলাম, তাইলে কি হবে, একটা চুম্বক বল লাভ করবে। ওকে, খেয়াল করো, তো একটা তড়িৎবাহী তারকে কি করলাম, আমি চুম্বক ক্ষেত্রে রাখলাম, তো একটা চুম্বক বল লাভ করবে। তো চুম্বক বলটা ধরলাম এফ পরিমাণ। তো এটা কিভাবে মনে রাখবো, এটা আরেকটা সূত্র, এই সূত্রটা আমাদের এখানে লাগবে। তো এই সূত্রটা খেয়াল করো, তাহলে সেই এফ এর মানটা আমরা বের করবো হচ্ছে, এখানে আমরা আরেকটু শর্টকাট ইউজ করব। তো ধরলাম চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি, আর এই তারের দৈর্ঘ্য হচ্ছে এল পরিমাণ, তাহলে মাথায় রাখবা আই এল বি সাইন থিটা, কোনো কষ্ট নাই, আই এল বি মানে হচ্ছে আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ, ওকে, আই লাভ বাংলাদেশ সাইন থিটা। ওকে, আশা করি কারো কোনো প্রবলেম নাই। দেখো, কারো প্রবলেম থাকলে আমাকে একটু বলো, এই সূত্র মাথায় রাখতে আসলে কোনো প্রবলেম নাই। এই যে সোনিয়া টোনিয়া দেখছি আমরা, এগুলা ওদের দেশের প্রতি ভালোবাসা দেখতেছো এখন, তো আই লাভ বাংলাদেশ, তো সোনিয়া বলতেছে কি যে আই লাভ বাংলাদেশ, আমরা অবশ্যই আমার দেশকে ভালোবাসতে হবে। তো তার মানে আমরা দেখলাম এই যে আই এল ভি সাইন থিটা, এটা সূত্রটা কখন অ্যাপ্লাই করব, যখন হচ্ছে আমরা একটা তড়িৎবাহী তারকে আমরা একটা চুম্বক ক্ষেত্রে স্থাপন করব। যেমন এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে, চুম্বক ক্ষেত্র আছে, তার মানে একটা তড়িৎবাহী তারকে চুম্বক ক্ষেত্রে রাখছি, তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এখন একটু বলো কারো প্রবলেম আছে কিনা, এই সূত্রটা বুঝতে প্রবলেম আছে কিনা। তো এটাকে আবার সাইন থিটা ফরম্যাটে অর্থাৎ দিয়ে লিখলে, তার মানে এত ডট গুণফল ফরম্যাটে, জাস্ট ইয়েতে ক্রস গুণফল ফরম্যাটে কনভার্ট করলাম, ক্রস গুণফল ফরম্যাটে কনভার্ট করলাম। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা, আমরা এই সূত্রটা এখানে, যদি প্রবলেম থাকে আমাকে একটু দ্রুত জানাও। আচ্ছা, কারো প্রবলেম থাকলে আমাকে একটু দ্রুত জানাও যে তোমার প্রবলেম আছে কিনা। আচ্ছা, কারো প্রবলেম থাকলে একটু আমাকে দ্রুত জানাও যে তোমার কোনো প্রবলেম আছে কিনা, তোমার প্রবলেম থাকলে একটু দ্রুত জানাও। ওকে, কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, তার মানে আমি ধরে নিচ্ছি যে কারো কোনো প্রবলেম নাই, কারো কোনো প্রবলেম নাই, আপাতত আমি ধরে নিচ্ছি। ওকে, আপাতত আমি ধরে নিচ্ছি কারো কোনো প্রবলেম নাই, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যে এই যে দেখো ডিবিটা বের করছি আমরা, এখানে এই যে ডিবিটা বের করছি, এটা কার জন্য বের করছিলাম, এটা কিন্তু এ এর জন্য বের করছিলাম, কারণ এই যে বললাম না এ এর চুম্বক, তাহলে এটা হচ্ছে এ এর জন্য, এটা হচ্ছে বি এর জন্য। তো আমাদের আপাতত এটা লাগবে না, আমরা এটা দিয়ে কাজ সারাইতে পারবো। তো আমরা পরবর্তী অংশে যাই। খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে, অর্থাৎ বি এ, জাস্ট বি লিখলাম, ডিবি ডিবি লিখলাম না, মিউ নট আই এ ডিভাইডেড বাই 2 π d, এই সূত্রটা আমরা আপাতত পাচ্ছি। আচ্ছা, এখন এখন খেয়াল করি আমরা এই সূত্রটাতে পাইলাম। তো দেখো, তাহলে এটা তো হচ্ছে তোমার, তুমি বের করলা হচ্ছে যে চুম্বক ক্ষেত্র, মানে কতটুকু চুম্বক ক্ষেত্র বা চুম্বক প্রাবল্য বের করলা। তো এখানে এখানে এই যে এফ এর মানটা আমাদের একটু বের করতে হবে, অর্থাৎ কতটুকু চুম্বক বল অনুভব করবে, যেহেতু চুম্বক ক্ষেত্র আছে তার মানে কি এটা একটা চুম্বক বল অনুভব করবে। তো এফ এর মানটা আমাদের লাগবে, তো এফ এর মানটা আমরা এখান থেকে বের করব। দেখো, এফ এর মানটা বের করবো হচ্ছে ওই যে আগের সূত্রটা, মানে যখন তুমি একটা তড়িৎবাহী তারকে চুম্বক ক্ষেত্রে রাখলা, তার মানে আগের সূত্রটা কি ছিল, আই লাভ বাংলাদেশ। ওকে, এখন আই লাভ বাংলাদেশ খুবই সহজ, কিন্তু এটার অ্যাপ্লিকেশন ভাইয়া একটু ডিফিকাল্ট। মানে এই আই কার আই তুমি বসাবা, এবং এল কার এল তুমি বসাবা, বি কার বি তুমি বসাবা। আমাকে একটু বলো তো, আমি দেখতে চাই যে এখানে এখানে এই আইটা কার হবে এবং বিটা কার হবে, আমাকে একটু বলো, আমি দেখে যদি নিজে বুঝে বলতে পারো সেটা হচ্ছে তোমার জন্য বেটার। বই দেখে তো সবাই বলতে পারবে,
একটু আমাকে বলো যে, অর্থাৎ আমাকে একটু এটা জানাও যে তুমি আসলে কি বোঝো এখান থেকে, আমাকে একটু বলো। আচ্ছা, একটু বলো যে এখানে আসলে কোনটা কি হবে। দেখো, খেয়াল করো, তুমি তুমি এখানে কার জন্য, মানে এই যে এই চুম্বক ক্ষেত্রটার জন্য বা চুম্বক যে প্রাবল্য, এটার জন্য কিন্তু এই এই বলটা পাচ্ছ, চুম্বক বলটা। তার মানে এই যে এখানে বিটা হবে, এই যে এখানে বিটা হবে, এটা কিন্তু হবে এই বিএ, কারণ এটার জন্য তুমি পাচ্ছ, তার মানে এখানে হবে বিএ। আর এল কিন্তু এলই, দৈর্ঘ্য দৈর্ঘ্যই, মানে এটাও এল, আমরা এটাও এল, দৈর্ঘ্য দৈর্ঘ্যই, দৈর্ঘ্য নিয়ে কোনো সমস্যা নাই, আমরা দুইটা সমান দৈর্ঘ্যের ধরে নিলাম। তাহলে আমাদের আইটা, আইটা কার জন্য হবে, এটা একটু আমাকে বলো যে আইটা কার জন্য হবে। কারণ তোমরা দেখো, এখানে আসলে তুমি সবকিছুই বুঝবা, কিন্তু এই জিনিসগুলো যদি তুমি না বোঝো তাহলে একটু প্রবলেম হয়ে যাবে, মানে একটু প্রবলেম হয়ে যায়। তাহলে একটু খেয়াল করি আমরা, আমাকে একটু বলো, একটু দ্রুত রেসপন্স করো সবাই। ওকে, আমি দেখতে পাচ্ছি সাইরি বলতেছে আইএ হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সাইরি। আমি দেখি আর কেউ আনসার করতে পারে কিনা। আচ্ছা দেখো, তোমাদের আসলে খুবই কম, তোমরা ভয় আনসার করো না। এখন খেয়াল করো, এখানে এই আইটা হবে আসলে, তোমার খেয়াল করো, আমরা আইবি, আইবিটা হবে। কেন কেন আইবিটা হবে, খেয়াল করো ভাইয়া। এই যে এই এই চুম্বক ক্ষেত্রের জন্য এখানে একটা চুম্বক বল লাভ করবে, তো বলটা লাভ করবে কে, এই তার লাভ করবে না, এই তার মানে বি নাম্বার যে তার আইবি, তার মানে এই যে তড়িৎ প্রবাহটা, এটা কিন্তু বলটা লাভ করতেছে, বলটা কিন্তু এই তড়িৎ প্রবাহ লাভ করবে না। ঠিক আছে, চুম্বক ক্ষেত্র এর, এর চুম্বক ক্ষেত্র, কিন্তু বলটা তো লাভ করতেছে এ, আইবি। তার মানে এখানে হবে আইবি, অর্থাৎ আইবি এল বি এ। এটা হচ্ছে আমাদের সূত্র। এটা এটা একটু বুঝতে হবে, যদি বুঝতে প্রবলেম থাকে আমাকে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। তো আমি এখন এটা এটা নিয়ে আসবো, এখানে বসাবো জাস্ট আইবি এল বি এ হচ্ছে কি মিউ নট আই এ ডিভাইডেড বাই 2 π d। ওকে, একটু দেখো কারো প্রবলেম আছে কিনা। তার মানে এখান থেকে আলটিমেটলি আমরা পাচ্ছি তোমার ভাইয়া মিউ নট আই এ আইবি এল ডিভাইডেড বাই 2 π d। এটা হচ্ছে আমাদের সূত্র, মানে কি পরিমাণ বল লাভ করতেছে চুম্বক বল, সেই জিনিসটা আমরা এই সূত্র দিয়ে বের করলাম। আচ্ছা, কারো প্রবলেম থাকলে একটু আমাকে দ্রুত জানাও। কারো প্রবলেম থাকলে একটু আমাকে দ্রুত জানাও, আমি দেখতে চাই কারো প্রবলেম আছে কিনা। এখন এখানে এখন আমরা এটা তো বের করলাম হচ্ছে যে বলটা, আমরা পুরাটার জন্য বের করলাম, পুরাটার জন্য বের করলাম, মানে এই পুরা তারে কতটুকু পরিমাণ আসলে ইয়ে হচ্ছে। তো আমরা যদি একক দৈর্ঘ্যে বের করি, একক দৈর্ঘ্যে, তার মানে এফ বাই এল, একক দৈর্ঘ্যে যদি বের করি, অর্থাৎ মিউ নট আই এ আই বি এল ডিভাইডেড বাই 2 π d এল, এল এল কাটা, তো একক দৈর্ঘ্যে পাচ্ছি মিউ নট আই এ আই বি ডিভাইডেড বাই 2 π d। ওকে, এই হচ্ছে আসলে আমাদের সূত্র। এটা হচ্ছে একক দৈর্ঘ্যের জন্য, আর এটা হচ্ছে জাস্ট পুরাটা অংশের জন্য। তো আমাকে একটু বলো যে কারো কোনো প্রবলেম আছে কিনা। তোমাদের নর্মালি এটা থেকে আসলে সৃজনশীল আসে, আমার এতটুকু পড়ানোর দরকার ছিল না, আমার বেসিক্যালি এতটুকু লাগে না এডমিশনে, তারপর হচ্ছে দেখাইলাম, কারণ অনেকে হচ্ছে তোমার এসএসসি তে মিস করে আসে জিনিসগুলা। কারণ এই যে দেখাইছি এগুলা কিন্তু দরকার না এডমিশনে, আমার মানে দেখানোর দরকার ছিল না। যেটা এখন দেখাবো সেটা হচ্ছে অ্যাডমিশনের দরকার। তো এখন আগে এতটুকু একটু বুঝে নাও যে কারো কোনো প্রবলেম আছে কিনা, যে কোথাও বুঝতে প্রবলেম আছে কিনা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কারো প্রবলেম নাই, তাহলে আমি মুছে ফেললাম, এতটুকু পর্যন্ত মুছে ফেললাম। তো এখন এখন যে জিনিসটা আমি পড়াবো এটা হচ্ছে একটা মেডিকেল কোশ্চেন। মেডিকেলে আসছিল একবার, অনেকেই তখন আনসার করতে পারে না, কারণ ভালোভাবে না বুঝলে একটু প্রবলেম হয়। তো ধরলাম এরকম দুইটা তার নিলাম আগের মতোই। আচ্ছা, তো ধরলাম দুইটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে সমমুখী, সমমুখী একই দিকে।
তো কোশ্চেনটা ছিল যে সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে কি করে, আকর্ষণ করে না বিকর্ষণ করে, এই কোশ্চেনটা ছিল। তো মেডিকেলে 2-3 বছর আগে কোশ্চেনটা আসছিল। তো সমমুখী সমান্তরাল প্রবাহ আমরা দেখি আকর্ষণ করে না বিকর্ষণ করে। তো আমরা জানি যে চারপাশে কি হবে, চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তো এরকম এরকম একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। দেখো, তো চুম্বক ক্ষেত্রের এটা হচ্ছে উপরের দিক, এই যে আমি দেখাচ্ছি হাত দিয়ে, এটা হচ্ছে উপরের দিক, আর এটা কিন্তু নিচের দিক। আচ্ছা, এখন এই পাশ দিয়ে যখন যাবে তখন এভাবেই যাবে। দেখো, এখন উপরের দিক থাকতেছে ভিতরের দিকে, তাহলে খেয়াল করো, এই পাশের ক্ষেত্রে উপরের দিক থাকতেছে বাইরের দিকে, এই পাশের ক্ষেত্রে উপরের দিক থাকতেছে ভিতরের দিকে। আমি কিন্তু যেহেতু সমদিকে, আমি চিত্রটা একইভাবেই আঁকবো। কারণ অনেক স্টুডেন্ট কি করে, এই পাশে এসে আবার চিত্র উল্টায় দেয়। তুমি চিত্র উল্টাবা কেন? কারণ তুমি তো সমদিকে যাচ্ছ। তার মানে দেখো, তাহলে এটাকে যদি আমি পজিটিভ ধরি, বাইরের দিককে আমি অলটাইম পজিটিভ ধরবো, এটা হচ্ছে নেগেটিভ। বাইরের দিক পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। খেয়াল করো, মানে যেটা হচ্ছে উঁচু অংশ, এই যে এই অংশগুলা, এগুলাকে আমি ধরলাম পজিটিভ, আর নিচু অংশগুলাকে ধরলাম হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো, পজিটিভ নেগেটিভ পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। তার মানে সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে। দেখো কারো বুঝতে প্রবলেম আছে কিনা, কারো বুঝতে প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। কারো বুঝতে প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, আমি দেখতে চাই। আচ্ছা, এখন বিপরীতমুখী প্রবাহ পরস্পরকে কি করে সেটা একটু আমরা দেখব। ধরলাম এটা এদিকে যাচ্ছে, আর আরেকটা উল্টা দিকে যাবে। তাহলে এটা এটা ধরলাম এদিকে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে আগের মতো এদিকে আঁকলাম। এখন এটা পজিটিভ, এটা নেগেটিভ। আচ্ছা, এখন খেয়াল করো, তো যেহেতু বিপরীত দিকে আসতেছে, তার মানে আবার এই বাইরের দিকটা বাইরের দিকে যাবে। তাহলে খেয়াল করো, এই বাইরের দিকে যাচ্ছে, তো আবার এদিকে পজিটিভ নেগেটিভ, তাহলে দেখো বিকর্ষণ করতেছে সমধর্মী। ওকে, কারো প্রবলেম থাকলে আমাকে একটু বলো যে কারো কোনো প্রবলেম আছে কিনা, একটু দ্রুত রেসপন্স করো। এটা হচ্ছে মেডিকেল কোশ্চেন, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল। এই চিত্র দুইটাই থেকে মেডিকেলে আসছে এবং আবার আসবে, আবার আসবে। হয় তোমাদের বছর আসবে, নাহলে পরের বছর আসবেই, এটা মানে আসার মতো কোশ্চেন। তো একটু দেখো কারো প্রবলেম আছে কিনা। এটা বুঝতে স্টুডেন্টদের মাথা পাগল হয়ে যায়, কিন্তু আসলে আমি বুঝি না। খুবই সহজ জিনিস, তুমি চিত্রের মধ্যেই দেখতেছো, যেভাবে তুমি চিত্রটা আঁকবা সেটাই কিন্তু বোঝাচ্ছে। একটু আমাকে দ্রুত রেসপন্স করো, কারণ দেখা যায় দ্রুত রেসপন্স করলে হচ্ছে কি, তোমাকে আমি দুই একটা টপিক বেশি পড়াইতে পারি, আর নাইলে হচ্ছে মানে কিছু জিনিস স্কিপ করে যাওয়া লাগে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সাইরি বলতেছে কোনো প্রবলেম নাই, বাকিদেরও আশা করি প্রবলেম নাই, যেহেতু রেসপন্স করতেছো না। আচ্ছা, আমরা মুছে ফেলতেছি, আমরা তাহলে মুছে ফেলি। আশা করি কারো প্রবলেম নাই, যেহেতু তোমরা রেসপন্স করতেছো না, কারণ চিত্র মুছলে আসলে আবার বোঝানো যায় না, তখন বললে আর বোঝানো পসিবল হয় না। ওকে, আমরা আমরা হচ্ছে এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে হল বিভব। হল বিভব নিয়ে পড়াবো, বা হল প্রভাব। হল প্রভাব, হল ক্রিয়া, হল বিভব, কত নাম, এটা নিয়ে পড়াবো, হল প্রভাব। খুবই সহজ একটা টপিক, কিন্তু আসলে বুঝতে একটু ডিফিকাল্ট, স্টুডেন্টদের বোঝানো একটু ডিফিকাল্ট। তো আমি তোমাকে খুব সিম্পলি বোঝাবো। আচ্ছা, এরকম আসলে আঁকার কারণ কি, এটা হচ্ছে প্রস্থ বোঝাচ্ছি, আর এটা হচ্ছে ব্যাদ বোঝাচ্ছি, মানে মোটা মোটা, কতটুকু মোটা সেটা বোঝাচ্ছি। তাহলে দেখো, আমি প্রস্থটাকে ডি দিলে, ধরো ব্যাদ বা পুরুত্ব, এটাকে আমি টি দ্বারা প্রকাশ করলাম। এই উপরের অংশটা মানে কতটুকু মোটা সেটা বোঝানোর জন্য দেখাইলাম। ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন ধরলাম এরকম একটা পাত নিলাম, একটা পাত নিলাম যেটার প্রস্থ হচ্ছে ডি পরিমাণ এবং ব্যাদ হচ্ছে ডি পরিমাণ। তাহলে ডি হচ্ছে প্রস্থ, আর টি হচ্ছে ব্যাদ। আচ্ছা, প্রস্থ এবং ব্যাদ, এই দুইটা জিনিস আমরা দেখলাম। তাহলে খেয়াল করি আমরা, দেখো প্রস্থ এবং ব্যাদ, এখান থেকে আমরা আমরা হল বিভব আসলে কিভাবে বুঝবো। তো একটু খেয়াল করি, আমরা আবার জানি যে আমাদের তড়িৎ প্রবাহ যেদিকে, ইলেকট্রনের প্রবাহ তার বিপরীত দিকে। তাহলে এইদিকে আমাদের তড়িৎ প্রবাহ আই, তার মানে ইলেকট্রন প্রবাহটা কি হবে, বিপরীত দিকে হবে। আচ্ছা, তো আমরা ধরলাম এখানে একটা ইলেকট্রন, এটার প্রবাহটা হবে বিপরীত দিকে।
কারণ আমরা জানি তড়িৎ প্রবাহ যেদিকে ইলেকট্রনটা তার উল্টা দিকেই প্রবাহিত হয়। তাহলে আমরা এগুলা হচ্ছে আমরা জানি, জানার কথা থেকে লিখতেছি। তো আমরা জানা কথা থেকে লিখতেছি, তাহলে খেয়াল করো আমাদের যেহেতু তড়িৎ প্রবাহিত হবে, তার মানে এখানে কি হবে, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এটা তো আমরা জানি, যেহেতু তড়িৎ প্রবাহ হবে এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। চুম্বক ক্ষেত্র আমি আর দেখাচ্ছি না, কারণ চিত্রটা হিবিজিবি হয়ে যাবে। আচ্ছা, চুম্বক ক্ষেত্র তৈরি হলো। তো চুম্বক ক্ষেত্র যদি তৈরি হয়, তার মানে খেয়াল করো তুমি মানে একটা আধানকে, মনে আছে ওই যে প্রথমে পড়ছিলাম কার বিবি সোনিয়া, একটা আধান, সেই আধান হচ্ছে ই পরিমাণ ধরলাম, এটা একটা আধানকে তুমি একটা চুম্বক ক্ষেত্রে রাখলাম, তাহলে কি হবে, একটা বল লাভ করতেছে, সেটা কোন দিকে ছিল, 90 ডিগ্রি বরাবর উপরের দিকে ছিল। আচ্ছা, আমরা সেটার সাথে একটু কোরিলেট করি, যাদের মনে নাই তারা একটু দেখো, কারণ স্টুডেন্টদের এতটুকু আসলে আর মনে থাকে না, সবকিছু মনে থাকে, এখানে আসলে আর মনে থাকে না। তো একটু দেখো তাহলে, আমাদের সেই বলটা কিন্তু কাজ করতেছে এদিকে, তার মানে এই 90 বরাবর কাজ করতেছে ওই সূত্র থেকে। আর এখন ধরলাম আমরা এই বরাবর, আমরা ধরলাম চুম্বক ক্ষেত্র আছে, আর বলটা কাজ করতেছে এই বরাবর। ওকে, এই বরাবর ধরলাম আমাদের সেই বলটা কাজ করতেছে। আর চুম্বক ক্ষেত্র আমরা ধরে নিচ্ছি, চুম্বক ক্ষেত্র আমরা ধরে নিচ্ছি জাস্ট এদিকে কাজ করতেছে। আচ্ছা, এখন আসি হচ্ছে মেইন কথায়। তার মানে দেখো আমাদের এই ইলেকট্রনগুলা তো এদিক থেকে আসবে। তো ইলেকট্রনগুলা যখনই এদিক থেকে আসবে, দেখো ওরা একটা ফোর্স লাভ করতেছে, এই চুম্বক ক্ষেত্রের জন্য একটা বল লাভ করতেছে উপরের দিকে, ঠিক না, উপরের দিকে। তার মানে এই ইলেকট্রনগুলা কি হবে, এরকম এখানে আসবে, আসবে আস্তে 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 উপরের দিকে চলে যাবে, মানে উপরের দিকে জমা হবে। কেন, কারণ কি, তারা উপরের দিকে বল লাভ করতেছে, যদি নিচের দিকে বল লাভ করতো নিচের দিকে যাইতো। তার মানে এখানে ইলেকট্রনগুলো জমা হচ্ছে, এই যে এখানে ইলেকট্রনগুলো জমা হচ্ছে। আচ্ছা, তাহলে ইলেকট্রনগুলো যদি জমা হয়, কেন জমা হইলো, এই বলের কারণে, কারণ বলটা উপরের দিকে। ইলেকট্রনগুলো যদি জমা হয়, তাহলে নিচে কি হবে, একটা পজিটিভিটি সৃষ্টি হবে, বা পজিটিভ আদানের আধিক্য দেখা দিবে। তার মানে ধরলাম নিচে পজিটিভিটি তৈরি হলো। এখন ইলেকট্রনের মান যত বেশি হবে, নিচে পজিটিভের মান তত কিন্তু বেশি হবে, মানে বাড়তে থাকবে। ইলেকট্রন যত কমবে, নিচে পজিটিভ তত কমবে। তো যেহেতু এখানে পজিটিভ নেগেটিভ দুইটা আদান আছে, তার মানে কি থাকবে, একটা বিভব পার্থক্য থাকবে। এই যে এখানে বিভব পার্থক্যটা তৈরি হলো, এই জিনিসটাই আসলে হল ভোল্টেজ বা হল বিভব। কারণ দেখো, যে যেখানেই তোমরা দেখো যে পজিটিভ নেগেটিভ এরকম থাকে, সেখানে কি আমাদের একটা বিভব পার্থক্য তৈরি হয়। তার মানে এটাই হচ্ছে আমাদের সেই হল ভোল্টেজ বা হল বিভব, যেটা এখানে তৈরি হচ্ছে। একটু একটু আমাকে বলো কেউ বুঝতে পারছো কিনা, নাকি একটু প্রবলেম আছে, আমাকে একটু দ্রুত জানাও। আচ্ছা, একটু দেখো আমাকে বুঝতে পারছো কিনা, আমাকে একটু বলো। একটু দ্রুত দ্রুত রেসপন্স করতে হবে। হল বিভব হচ্ছে তুমি ইন্টারও শিখো নাই, এখন যদি না শিখতে পারো তাহলে কখনো শিখতে পারবে না। একটু দ্রুত রেসপন্স করতে হবে। এটা কঠিন একটা টপিক, কিন্তু আমি যত সহজভাবে বুঝাচ্ছি এর চেয়ে সহজ আর তুমি মানে কোথাও বুঝতে পারবে না। এখন একটু খেয়াল করি, দেখো আমরা এই যে কার বিবি সোনিয়া, সেই সূত্র থেকে আমরা জানি যে আমাদের একটা চুম্বক ক্ষেত্রে তুমি একটা আধানকে রাখবা, সেই আধান হচ্ছে আমি ধরলাম ইলেকট্রন, আধানকে রাখবা, তখন একটা বল লাভ করবে, বা চুম্বক বল যেটা, সেই বলটা হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে এফ বি। আচ্ছা, সেটা উপরের দিকে লাভ করতেছে। তো আমরা দেখলাম তো যেদিকে বলটা লাভ করতেছে আধানটা কিন্তু সেদিকেই যাবে, এটা আমরা ওই সেখানেও দেখছিলাম 90 ডিগ্রি কোণে। তার মানে এই ইলেকট্রনগুলা ওরা এই মানে নর্মালি আসতেছে, যেহেতু বলটা উপরের দিকে, ওরা এখানে এসে উপরের দিকে চলে যাবে। তার মানে উপরের দিকে আলটিমেটলি জমা হবে। তো উপরের দিকে যদি ইলেকট্রন জমা হয়, নিচে কি হবে, একটা ঘাটতি তৈরি হবে। সোজা কথা, ইলেকট্রনের ঘাটতি মানে হচ্ছে পজিটিভিটি, পজিটিভিটি মানে পজিটিভ আদানের মানে বেড়ে যাবে। তো পজিটিভিটি সৃষ্টি হলে দেখো এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, তার মানে আলটিমেটলি কিন্তু এখানে একটা বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে, এখানে আলটিমেটলি একটা বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে। কারণ দেখো এই যে তোমার আদানের যে পার্থক্যটা, বা এর জন্য একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে, এই যে বিভব পার্থক্যটা, সেটাই আসলে হল ভোল্টেজ। ওকে, আশা করি বুঝতে পারছো। তো হল ভোল্টেজ এখন আমাদের, এটা তো পাইলাম হচ্ছে আমরা কি চুম্বক ক্ষেত্র পাইলাম। তো তোমাকে আমি বলছি চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র অল টাইম বিপরীত দিকে কাজ করবে, এটা বলছি না, চ্যাপ্টারের শুরুতেই বলছি। তো আমাদের এদিকে কাজ করবে হচ্ছে আমাদের একটা তড়িৎ ক্ষেত্র, তাহলে এফ ই, সেটা হচ্ছে এফ ই। তো এফ বিটা কাজ করতেছে এদিকে, এফ ইটা কাজ করতেছে এদিকে। তোমাকে আমি চ্যাপ্টারের শুরুতেই বলছিলাম চুম্বক ক্ষেত্র যেদিকে কাজ করবে, তড়িৎ ক্ষেত্রটা তার উল্টা দিকে কাজ করবে, একদম এক্স্যাক্টলি। তো দেখো তাহলে এই দুইটা, তার মানে আমাদের এখানে চুম্বক ক্ষেত্র আছে বা চুম্বক বল আছে, এবং তড়িৎ বল আছে। চুম্বক বল এবং তড়িৎ বল দুইটাকে আমরা কি বলি, লরেন্স বল। তার মানে দেখো এখানে তাহলে আমরা বলতে পারি এই যে এফ বি
প্লাস এফই এফই। তো দুইটা দুইটা যখন হচ্ছে শূন্য হবে বা লরেন্স বল শূন্য হবে তখন এটা হবে সাম্যাবস্থা। তখন কি হবে? সাম্যাবস্থা। এটাকে আমরা সাম্যাবস্থা বলতে পারি। মানে আমাদের যখন দুইটা শূন্য হবে সেটাকে আমরা সাম্যাবস্থা বলতে পারি। তো সাম্যাবস্থায় আমাদের লরেন্স বলটা হবে জিরো, কারণ আমাদের দুইটা ক্ষেত্র, তো আমাদের লরেন্স বলটা হবে জিরো। ওকে, সাম্যাবস্থায় আমাদের লরেন্স বল কত হবে? জিরো হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো, কারো প্রবলেম হওয়ার কথা না। এতটুকু প্রবলেম থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো যে এতটুকু প্রবলেম আছে কিনা। তার আগে আরেকবার বলি, যদি উপরের দিকে তোমার ইলেকট্রন বেশি থাকে, ইলেকট্রনকে সাপোজ আমি এখানে অর্থাৎ উপরে যদি ইলেকট্রন বেশি থাকে তাহলে, এবং নিচে যদি সাপোজ ধরো নিচে যদি এই যে পজিটিভ কম থাকে, তখন কিন্তু আলটিমেটলি কি হবে? এটা যে মানে ঋণাত্মক, ঋণাত্মক মানে আমরা তখন বলতে পারবো কি যে আসলে এখানে অর্থাৎ এই যে প্রবাহের পলের মানটা এটা কি ঋণাত্মক চার্জের ফলে হবে না ধনাত্মক চার্জের ফলে হবে। এখন আরেকটু কথা আসতেছি, নর্মালি আমরা জানি হচ্ছে যে আমি তোমাকে পড়াইছিলাম নর্মালি যে আমরা কারেন্টের ফ্লো টো এগুলো দেখছিলাম, বলছিলাম যে সেখানে ইলেকট্রনের প্রবাহ, কিন্তু এই হল বিভবের ক্ষেত্রে প্রবাহটা ইলেকট্রনের কারণে হইতে পারে, পজিটিভের কারণে হইতে পারে। তাহলে তোমার এখন কোশ্চেন, আমি তো জানি ইলেকট্রনের প্রবাহ, তাহলে পজিটিভ কোথা থেকে আসতেছে? দেখো, তুমি যখন অর্ধ পরিবাহী পড়ছিলা এই জার্মেনিয়াম সিলিকন এগুলা, ওদের ক্ষেত্রেও কিন্তু দুইটা পরিবাহী ছিল, একটা ছিল হোল। তোমরা হয়তো এই চ্যাপ্টার এখনো পড়ো নাই, কিন্তু আমরা হচ্ছে যখন ওই যে সেমি কন্ডাক্টর ওইগুলোতে পড়াবো তখন দেখবা একটা ছিল পজিটিভ, আরেকটা কিন্তু ছিল ইলেকট্রন। এখানেও সেম, তোমার যদি ইলেকট্রনটা বেশি হয় তখন ইলেকট্রনটা হবে এখানে মানে মুখ্য পরিবাহী, এটা পরিবহন করবে। যদি পজিটিভটা বেশি হয় তখন পজিটিভটা হবে মুখ্য পরিবাহী, ইলেকট্রনটা গৌণ পরিবাহী। সেটা ডিপেন্ড করবে এদের মানের উপর, কোনটা বেশি আছে, নেগেটিভ বেশি আছে না পজিটিভ বেশি আছে। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। কারো প্রবলেম থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো, দ্রুত দ্রুত কমেন্ট করো। আচ্ছা, আশা করি প্রবলেম নাই। এখন এখন এখানে একটু খেয়াল করি আমরা, তার মানে আমরা সাম্যাবস্থায় পাচ্ছি কি এই দুইটা সমান। আমরা সাম্যাবস্থায় পাচ্ছি হচ্ছে এই দুইটা সমান পাচ্ছি যখন সাম্যাবস্থা বা লরেন্স বল শূন্য, কারণ এই দুইটা যখন সমান হবে তখনই তোমার লরেন্স বল শূন্য হবে। তো এখান থেকে আমরা বলতে পারি এফ বি সমান, আমরা আবার সূত্র পাইছি এফ বি সমান হচ্ছে কিউ বিবি, ওই যে কার বিবি সোনিয়া, তার মানে কিউ বিবি। আর ই ইকুয়াল টু আমরা পাইছি কি ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো আমরা ই সমান কি লিখতে পারি, অর্থাৎ কিউ ই লিখতে পারি, কিউ ই লিখতে পারি। ওকে, আমরা কিউ ই লিখতে পারি। এতটুকু পর্যন্ত আশা করি কোনো প্রবলেম নাই। তো কিউ ই পর্যন্ত আমরা ক্লিয়ার। তারপর হচ্ছে আমরা কিউ কিউ কাটা, দুই পাশ থেকে কিউ কিউ কাটা গেল, আমরা এই পাশে চলে আসি। তাহলে বিবি, তারপর হচ্ছে ই, এটা আমরা লিখলাম। তারপর এখানে চলে আসি বিবি ই, ই সমান, দেখো তোমাদেরকে আরেকটা সূত্র পড়াইছি, এই ই এর ক্ষেত্রে আরেকটা সূত্র তোমাদেরকে পড়ানো হয়েছে, সেটা হচ্ছে যে অর্থাৎ এই তড়িৎ প্রাবল্য ইকুয়াল টু বিভব পার্থক্য অর্থাৎ ডেল ভি ডিভাইডেড বাই ডি, এরকম একটা সূত্র কিন্তু তোমাদেরকে পড়াইছি। তো আমরা এখানে ই এর জায়গায় লিখতে পারবো হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই ডি লিখতে পারবো। দেখো এগুলো কিন্তু লেখা যায়, ডেল ভি ডি আমরা লিখতে পারবো। কারো প্রবলেম থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো যে কারো প্রবলেম আছে কিনা, কারো প্রবলেম আছে কিনা আমাকে একটু জিজ্ঞেস করো। তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি লিখতে পারবো অর্থাৎ ডেল ভি সমান বি বি ডি, বিবিধ বিবিডি। আচ্ছা দেখো, তাহলে এই হচ্ছে আমাদের আসলে হল ভোল্টেজ বা হল বিভবের সূত্রটা, মানে কতটুকু পরিমাণ যে হল বিভব এখানে কাজ করে এটাকে আমরা ওই বিএইচ দিয়ে কনভার্ট করতে পারি। তাহলে আমরা লিখতে পারি বিএইচ হল ভোল্টেজ সমান বিবিডি। তো এগুলাকে তো চিনো, এগুলা কারা কারা, সবাইকে চিনো। ডি হচ্ছে এই যে দেখাইলাম প্রস্থটা, আর বি হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্রের মান, আর বি হচ্ছে কি একটা যে মানে গতিশীল থাকবে, যে আয়নটা গতিশীল থাকবে সেটা তারণ বেগ। তারণ বেগও তোমরা জানো, তারণ বেগ কি জিনিস সবকিছুই আসলে পড়ানো। ওকে, তো এই হচ্ছে আসলে হল ভোল্টেজ বা হল বিভবের সূত্রটা, যেটা হচ্ছে তোমরা আলটিমেটলি আসলে মুখস্থ করতে হয়, মুখস্থ করো। তো এই সূত্রটাই তোমরা মুখস্থ করো, এটাই হচ্ছে ম্যাথে লাগবে, অ্যাডমিশনে লাগে। দেখো এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা, কারো প্রবলেম থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো, আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি। কারো প্রবলেম দেখতে পাচ্ছি না, তার মানে আমি মুছে ফেলবো। তাহলে এখন মুছে ফেলবো, মুছে ফেললে কিন্তু আর বোঝানো যাবে না,
কারণ এরকম চিত্র আবার এঁকে বোঝানো ওইটা ভাই খুবই ডিফিকাল্ট একটা মানে ইয়ে। তো জিজ্ঞেস করো দ্রুত যদি কারো প্রবলেম থাকে। আর হল বিভব হল প্রভাব আসলে তুমি দেখা যায় ইন্টারে 99% স্টুডেন্টই মানে না বুঝে কিন্তু চলে আসে, সূত্রটা কোনোভাবে মুখস্থ টুখস্থ করে করে হচ্ছে ইয়ে করে, বাট এখানে কিন্তু মজার মানে মজার মজার অনেক কিছু আছে। এবং কোশ্চেন করলে তুমি এখান থেকে বের হইতে পারবা না, তুমি কোনোদিন এখান থেকে বের হইতে পারবা না, এত কঠিন কোশ্চেন করা যায়। আপাতত এতটুকুই, যেটা হচ্ছে বেসিক, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। আমি তাহলে মুছে ফেলতেছি, আমি দেখলাম যে অনেকেই বুঝতে পারছে। আমরা মোটামুটি দেখো চ্যাপ্টারে কিন্তু আমরা অর্ধেক প্রায় শেষ করে ফেলছি। আচ্ছা, আশা করি কারো প্রবলেম নাই, কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। তারপরে আমরা আসলে কক্ষপথে একটা ঘূর্ণায়মান ইলেকট্রনের যে চুম্বক ভ্রামকের ন্যূনতম মান আমরা বের করবো। কি চুম্বক ভ্রামকের ন্যূনতম মান, ভ্রামক তো বোঝোই, কত ভ্রামক পড়লা, বলের ভ্রামক, জড়তার ভ্রামক। তো এখানে পড়বা চুম্বক ভ্রামকের ন্যূনতম মান। আচ্ছা, চুম্বক ভ্রামকের ন্যূনতম মান, তার মানে এখান থেকে আমাদের আসলে সেই চুম্বক ভ্রামক, যেহেতু চুম্বক ম্যাগনেট তার মানে এম, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তো এই সূত্রটা নর্মালি আসলে তোমার অ্যাডমিশনের জন্য খুব বেশি লাগতো না, কিন্তু এটা হচ্ছে বইয়ের সরাসরি এমসিকিউ আছে, এজন্য এটা আসে। তো সূত্রটা মাথায় রাখতে দেখা যায় 90% স্টুডেন্টই সূত্রটা মাথায় রাখতে পারে না। সেজন্য সূত্রটা একটু মাথায় রাখতে হবে। কিভাবে মাথায় রাখবো সেটা একটু খেয়াল করো। সূত্রটা হচ্ছে মানে তোমরা একটু বইতে দেখো, খুবই ডিফিকাল্ট একটা সূত্র। তো কথা হলো সূত্রটা আমি কিভাবে মাথায় রাখবো, দেখো আমি আমার মতো মাথায় রাখবো। ইএইচ 4 পাই মানুষ। আচ্ছা, এটা হচ্ছে আসলে সূত্র, তোমরা বইয়ের সাথে একটু মিলাই দেখো। তো এই হচ্ছে আসলে সূত্র EH4πm। ওকে, এখন এই সূত্র আমি কিভাবে মাথায় রাখি খেয়াল করো, আমি আমার মতো মাথায় রাখি। আহা, আহা দিয়ে বোঝাচ্ছি, আ দিয়ে ই বুঝাচ্ছি, হা দিয়ে এই যে এইচ বুঝাচ্ছি, হা, আহা, তার মানে ইএইচ, আহা। তারপর হচ্ছে কি দিয়ে বোঝাচ্ছি চার, চার, ফাই দিয়ে বোঝাচ্ছি ফায়ের, চার ফায়ের ফাই। তারপরে মানুষ, মানুষ দিয়ে বোঝাচ্ছি ভাইয়া এম। ওকে, এই এম বোঝাচ্ছি। তাহলে দেখো, আহা চার পায়ের মানুষ, কয় পায়ের মানুষ, চার পায়ের মানুষ, এরকম মানুষ আসলে দেখা যায় না। তো দেখো, এই সূত্রটা কিন্তু আমরা জাস্ট এই লাইনটা দিয়ে একটু মাথায় রাখবো, কারণ অ্যাডমিশনে আসলে আমি যেটা বলি, তুমি কতটা বিদ্বান, কতটা তুমি মানে একদম জ্ঞানী, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো, কতটা অ্যাপ্লাই করতে পারবা হলে সেটা। এই যে আমি আজকে যে এতগুলা শর্টকাট বা এতগুলা ট্রিক্স দিয়ে বা এভাবে শিখাইলাম, দেখবা অ্যাডমিশন হলে তোমার মাথায় থাকবে। বাকি 90% স্টুডেন্ট ভুলে গেলেও তুমি আর ভুলবা না। এবং এটা এটা ভার্সিটিতে আসে যে এই সূত্র ম্যাক্সিমাম স্টুডেন্ট মাথায় রাখতে পারে না। তো তুমি মাথায় রাখবে কিভাবে, আহা চার পায়ের মানুষ, তার মানে EH4, ফা দিয়ে ফাই, মানুষ হচ্ছে এম। ওকে, দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে আমাকে একটু বলো। কারো প্রবলেম থাকলে আমাকে একটু দ্রুত বলো। আচ্ছা, এই চুম্বক ভ্রামকের ন্যূনতম মান, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন। ওকে, একটু দ্রুত দ্রুত রেসপন্স করতে হবে। তো বোর ম্যাগনেটনের, এই বোর ম্যাগনেটনের হচ্ছে তোমার একটা মান আছে, যেটা একটু মাথায় রাখতে হয় আসলে। এটার জন্য আমি কোনো সূত্র আজ পর্যন্ত বের করতে পারিনি, আমার নিজেরও মাথায় থাকে না। তো 3 4 6 6 9 9.27 × 10⁻²4। ওকে, একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, কারণ এটার জন্য কোনো সূত্র আমার কাছে নাই ভাইয়া। তো 9.27 × 10⁻²4, এটা হচ্ছে এক বোর ম্যাগনেটন, এক বোর ম্যাগনেটনের মান। দেখো একটু বইয়ের সাথে আমি হচ্ছে আমি মানে যে কোনো মান পড়াইলে সেটা অবশ্যই বইয়ের সাথে মিলিয়ে নিবা, কারণ ভুল হওয়ার 50-50 চান্স থাকে, কারণ সংখ্যাগত মান আসলে আমার মনে থাকে না। তো আশা করি ভুল হয় না, এতটুকু ঠিক আছে। তো তাহলে দেখো এক বোর ম্যাগনেটনের মান হচ্ছে কত তোমার, 9.27 × 10⁻²4, মানে যেটা হচ্ছে চুম্বক ভ্রামকের ন্যূনতম মান। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা, আশা করি কোনো প্রবলেম নাই। ওকে, ওকে, আমরা আমরা হচ্ছে এই চ্যাপ্টারের দুইটা পার্ট, একটা হচ্ছে সূত্রের খেলা, আরেকটা হচ্ছে থিওরি পার্ট।
আমরা এই সূত্র অংশ শেষ করলাম, থিওরি অংশ আগামীকালকে শেষ করব আগামী ক্লাসে। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এতটুকুই। আশা করি তোমাদের ক্লাস অন মানে ভাল লাগারই কথা, এত কঠিন একটা চ্যাপ্টার। তো আমাদের মানে এই যে এখন কোর্সটা চলতেছে, চলমান কোর্সটা, এই কোর্সটা সম্পর্কে আমাদের আগামীকাল অথবা পরশুদিন আমরা একটা কন্টেস্ট টাইপের করব। কেমন কন্টেস্ট? সেখানে তুমি তোমার মতামত জানাবা যে আচ্ছা এই কোর্সটা কেমন, এই কোর্সটা সম্পর্কে তোমার মতামত কি, বা তুমি এখান থেকে কি পাইলা, কি শিখলা, আলটিমেটলি হচ্ছে মতামত জানাবা। সেই মতামতের উপর ভিত্তি করে আবার তোমাদেরকে গিফট দেওয়া হবে। ওকে? আর হচ্ছে আম, আমাদের কন্টেস্ট টু এর বিজয়ী হচ্ছে, আমাদের কন্টেস্ট টু এর বিজয়ী মাহাদি। কন্টেস্ট ওয়ান ছিল সাকিব, মাহাদির কাছে গিফট পৌঁছায় যাবে দুই একদিনের মধ্যে। আর কন্টেস্ট থ্রি চলতেছে, সেটা রেজাল্ট হচ্ছে আমি আজকে দেখবো। যারা হচ্ছে যে ইয়ে করছো তাদের মানে আমি আজকে দেখে বিজয়ীর নাম ঘোষণা করে দিব। ওকে? তো আমি আজকে দেখবো। তো আশা করি তোমাদের প্রবলেম নাই, এবং প্রস্তুত হও সবাই। তোমাদের খুবই দ্রুত পরীক্ষা নেওয়া শুরু হবে। আমি হচ্ছে পরীক্ষা নিচ্ছি না, কারণ চাপটা শেষ করার জন্য পরীক্ষা নিচ্ছি না। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত যতটুকু পড়াইছি ভালোভাবে শিখবা এবং ভালোভাবে মুখস্থ করতে হবে। ওকে? ভালোভাবে মুখস্থ করতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে যে কোনো কম্পিটিশন মেয়েরা একটু কম অংশগ্রহণ করে। আসলে আমার কথা হলো যেটা মানে একটু শুনতে খারাপ লাগলো, তুমি কয়দিন পিছায়া থাকবা? তুমি কয়দিন পিছায়া থাকবা এভাবে? মানে ভাই আমার এই মানে হাতের লেখা ভালো না, এই খারাপ ওই খারাপ, কয়দিন পিছায়া থাকবা আলটিমেটলি? এভাবে তুমি লাইফের কোন পর্যায়ে যাবা? পিছায় পিছায় মানে কোনো পর্যায়ে যেতে পারবা না। তো তোমার হচ্ছে ছোটখাটো স্টেপ থেকে তোমার শুরু করতে হবে। তোমার এই যে মেন্টালিটি, সেটা কিন্তু গ্রো করতে হয় ছোট থেকে। তুমি যে চিন্তা করো আচ্ছা ঠিক আছে আমি মানে ঠিক আছে দরকার নাই, আমার হাতের লেখা খারাপ, আমি তো নোট সাবমিট করব না ভাইয়া। আচ্ছা করলা না, এখন তুমি যখন ভার্সিটিতে যাবা, সেখানে অ্যাসাইনমেন্ট হয়, সেমিনার হয়, কত কিছু হয়, তুমি সেখানেও যাওয়ার সাহস পাবা না। তখন দেখবা যেই ছেলেগুলা বা যেই মেয়েগুলা এখন সাহস করে নোটগুলা সাবমিট করতেছে লজ্জা শরমের মাথা ইয়ে করে, তারা দেখবা যে তারা সেখানে আগে যাচ্ছে। তুমি কিন্তু আলটিমেটলি আগাইতে পারবা না, মানে তুমি অলরেডি পিছিয়েই থাকবা। এই জন্য মেন্টালিটিটা আস্তে আস্তে গ্রো করো। চিন্তা করবো আচ্ছা ঠিক আছে আমার আমার হ্যান্ড রাইটিং খারাপ, আমি কি এমন করলে এটাকে ভালো দেখাবে, মডিফাই করা যাবে। হ্যান্ড রাইটিং খারাপ, তুমি মডিফাই করতে পারো কালার পেন দিয়ে, তুমি সুন্দর করে সাজাইতে পারো, কারণ সবার সাজানো সেম না। তুমি সুন্দর করে ইয়ে করতে পারো, গোছাইতে পারো। তো এটার উপর ডিপেন্ড করে, তোমার হ্যান্ড রাইটিং এর উপর আসলে খুব বেশি কিছু ডিপেন্ড করে না। কারণ অনেকের নোট দেখা যায় খুব সাজানো, আবার অনেকের হ্যান্ড রাইটিং খুব সুন্দর কিন্তু নোট সাজানো না। তো সব কিছুর উপর ডিপেন্ড করে। এই জন্য মেন্টালিটিটা এখন থেকে গ্রো করো, এটা হচ্ছে আমার সাজেশন থাকবে। কারণ আমার কাছে পড়তেছো, আমি চাই তোমার সব দিক দিয়ে তোমার ডেভেলপ হোক। ওকে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। আগামীকালকে চ্যাপ্টারের বাকি অংশ আমরা একদম তামা তামা করে দিব, শেষ করে দিব। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।